আগেরটাই থাকুক, নতুন প্রজেক্ট একবার যখন অ্যাডমিন প্যানেল শুরু করব তখন। আগে আমরা আরো 2টা ক্লাস এই লারাবেলের উপর একটু ভুংবাং প্র্যাকটিস করি আর কি, ঠিক আছে? সো একটু সবাই খেয়াল করতে পারেন চাইলে কি করা হচ্ছে এখানে, ঠিক আছে? তো লাস্ট ক্লাসে আমি একটু সার্ভারটা ওপেন করি, ইফতারি করে খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছি। জি, আসসালামু আলাইকুম জাহিদ হাসান সাহেব, ভালো আছেন? কি করব এখন, ভালো না থাকতে কোনো উপায় নাই। কালকে বেরোইছিলাম বুঝছেন বাসা থেকে, কালকে বের হয়ে গিয়েছিলাম ওই হেমায়তপুরের ওদিকে, গাবতলী পার হয়ে। মুভমেন্ট পাস তো ছিল না, ওই যে ইয়ে আছে একটা একটা, আমার একটা সিল আছে। হ্যাঁ, না, যাওয়াটা প্ল্যান ছিল না আর কি। আমার ওই ছোট ভাই এনামে জব করে তো, এনাম মেডিকেল কলেজ হসপিটালে, বিভান। তো ও আর কি ওই ওদের 10 দিন বন্ধ দিছে। তো আসবে কিভাবে সাভার থেকে, ভেঙে ভেঙে আসা যেত রিক্সা করে। তো পরে বললো যে, হ্যাঁ, আপনি কিভাবে গেলেন? আচ্ছা, না আমার ধরে টরে নাই। আমি তো, আচ্ছা, তো লাস্ট ক্লাস থেকে যে কোনো একটা প্রজেক্ট আমি রান করতেছি। আমরা 2টা প্রজেক্ট ওপেন করেছিলাম, রান করেছিলাম। ধরেন এক্সাম্পল অ্যাপটাই আমি রান করি, ঠিক আছে? এটা আপনাদের করছিলাম না, কার করছিলাম? নো, অ্যাপ 2 মনে হয় না? আচ্ছা আচ্ছা, সরি, এই যে টেস্ট প্রজেক্ট, রাইট। সো আমি টেস্ট প্রজেক্ট ওপেন করে নিচ্ছি। তো এই টেস্ট প্রজেক্ট ওপেন করার পর পাবলিকে হিট করে ভিতরে ঢুকলাম। হ্যাঁ, রান সার্ভ দিয়েও করা যাবে, আমি লোকালহোস্ট দিয়ে করলাম আর কি, ঠিক আছে? রান সার্ভার দিলাম না, থাক এভাবে চলতে থাকুক। আমার একটা প্রবলেম হয় বুঝছেন, সেটা হচ্ছে আমি যদি তরমুজ খাই আমার শরীরটা অনেক ঘেমে যায়। এটা কেন বলেন তো, আপনাদের কি হয় এরকম? এটা কি কোনো শারীরিক আমার শরীর মানে তখন ভিতরে তাপমাত্রা মনে হয় বাইরে যায় অনেক মেবি। হ্যাঁ, হ্যাঁ, আমি যে ঘুম থেকে উঠছি 9:30টার দিকে। ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর দেন হচ্ছে আপনার ওই তরমুজ ছিল ফ্রিজে, তরমুজ খাইছি অনেকগুলো। আর আমি তো একটু রাক্ষস টাইপের, জানি খাইলে কম খাইতে পারি না, ঠিক আছে? সো ওকে, কুল, হ্যাঁ আমরা কাজ করি। তো এটা ছিল আমাদের লারাবেলের প্রজেক্ট। সো লাস্ট ক্লাসে আমি এটা একটু ওপেন করে নিচ্ছি ইয়ার ভিতরে। টেস্ট প্রজেক্ট, ইয়া, টেস্ট প্রজেক্ট। সো আমি এই প্রজেক্টটাকে একটু আমাদের পিএইচপি স্টর্মে ওপেন করে নিচ্ছি। আজকে আমরা টুকটাক কিছু সিনটেক্স দেখবো আর কি, যখন আমরা লারাবেল পিএইচপিতে কাজ করব তখন কিভাবে ব্যাপারগুলো হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে লারাবেলের যে প্রজেক্ট সেটা। তো এখানে আমরা আহ, যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একটা জিনিস মনে হয় এমভিসি, মডেল ভিউ কন্ট্রোলার। সো লাস্ট ক্লাস আমরা যেটা দেখেছিলাম যে লারাবেল প্রজেক্টটা ইনস্টল করার পর, দেন হচ্ছে আপনার এর ডিরেক্টরি স্ট্রাকচার, বেসিক্যালি যে ফোল্ডার এবং যে ফাইলগুলো আছে, কোন ফোল্ডার এবং ফাইলগুলো ইম্পর্টেন্ট বা কোনটা কোন রোল প্লে করে ইনসাইড লারাভেল অ্যাপ্লিকেশন। সো সেই বিষয়গুলো আমরা একটু বলার চেষ্টা করেছিলাম, যে অ্যাপের ভিতরে কি আছে, বুটস্ট্র্যাপের ভিতরে কি আছে, কনফিগের ভিতরে কি আছে। হ্যাঁ, তারপরে আমরা যখন কাজ করব, কাজ করতে করতে তো এগুলো সব আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন
আমরা জানি যে যখন আমরা লারাবেল প্রজেক্টটা রান করি, সো এভরিথিং স্টার্ট ফ্রম পাবলিকের ভিতরে ইনডেক্স ডট পিএসপি ফাইল, এই ফাইল থেকে সব কিছু স্টার্ট হয়। সো পাবলিকের ভিতরে যে ইনডেক্স ডট পিএসপি ফাইলটা আছে, এখান থেকে মেন, আমি ফ্রেমওয়ার্কে ঢোকার রাস্তার কথা বলতেছি আর কি, শুধু লারাবেল না, যে কোনো ফ্রেমওয়ার্ক, কোডিগনিটার, কেক, সিম্ফনি, ওয়াইআই, জেন্ট, যত ফেলকন, যত ফ্রেমওয়ার্ক আছে পিএসপির, সব একই সূত্র। ঢোকার রাস্তা হচ্ছে ইনডেক্স ডট পিএসপি। ইনডেক্স ডট পিএসপি থেকে তাকে পাঠাই দেওয়া হচ্ছে রাউটে। রাউট ফোল্ডার থাকে হচ্ছে রাউটস ফোল্ডারের ভিতরে এই ওয়েব ডট পিএসপি। এখানে 4টা ফাইল আছে, 4টা ফাইল 4 ধরনের কাজে ব্যবহার করা হয়। তো মানে আমাদের লারাবেলের ভিতরের যে, আমাদের লারাবেলের ভিতরের কোনো রিকোয়েস্ট যদি আসে, আমরা যে লারাবেলের যে প্যাকেজ, মানে যে সাইটটা বানাবো, যে কমার্স সাইটটা বানাবো, সেই কমার্স সাইটের ভিতরে লারাবেলের ভিতর থেকেও রিকোয়েস্ট আসতে পারে, আবার বাইরের একটা সাইট থেকেও রিকোয়েস্ট আসতে পারে। সো ভিতরের রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করার জন্য ওয়েব ডট পিএসপি ফাইলটি ইউজ করা হয়। ইনফ্যাক্ট এটাই হইতেছে মেইন ফাইল আর কি। তো ইনডেক্স ডট পিএসপি এটা হচ্ছে ফ্রেমওয়ার্কে আমরা ঢুকলাম, এখান থেকে আমাকে পাঠিয়ে দিবে রাউটের ভিতরে। রাউট ফাইলটা হচ্ছে রাউটস ফোল্ডারের ভিতরে ওয়েব ডট পিএসপি। এই ফাইলটার ভিতরে এসে এখানে দেখেন, এখানে একটা রাউট বলে দেওয়া আছে, এই যে রাউট স্কোপ গেট। আমরা একটু ভিউ জিএস এর কথাটা চিন্তা করি, ভিউ জিএস এর কিন্তু সেম ছিল, ওই যে ইন্ডেক্স ডট জেএস যে ফাইলটা ছিল, সেই ফাইলের ভিতরে আমরা রাউটগুলো রেখে রাখতাম, মনে আছে, পাথ আর হচ্ছে কম্পোনেন্ট, পাথ আর কম্পোনেন্ট। সো এখানে অ্যাকচুয়ালি পাথ আর কম্পোনেন্ট না, এখানে হচ্ছে রাউট, এটা হচ্ছে একটা ক্লাসের নাম, উপরে সেই ক্লাসটাকে ইউজ করা হয়েছে। আমরা র পিএসপিতে দেখেছি যে আমরা যখন কোনো কাজ করতাম, সেখানে যে ক্লাসগুলো থাকতো, সেই ক্লাসগুলোর ভিতরে যে ফাংশনগুলো থাকে, সেগুলো নিয়ে কাজ করার জন্য উপরে ক্লাসটাকে আগে ইউজ করতে হয়, তাই না? সো আমরা এই জন্য রাউটটাকে আগে ইউজ করে নিলাম, দেন এই রাউট ক্লাসের অবজেক্ট ধরে এখানে গেট ফাংশন ইউজ করা হচ্ছে, গেট। ওকে, সো মেন ব্যাপারটা হচ্ছে এরকম। এটা হচ্ছে মেন থিং। সো রাউট ক্লাসের অবজেক্ট ধরে গেট ফাংশন ইউজ করা হয়েছে। এখানে দুইটা প্যারামিটার দিতে হয়। প্রথম প্যারামিটারটা হচ্ছে পাথ। তো আমরা ভিউ জেএসে দেখছিলাম না যে এই লোকাল হোস্ট কোলন 8080, এটা ছিল কি বেস পাথ, আর বেস পাথটাকে ডিফাইন করা হয় কি দিয়ে, একটা স্ল্যাশ দিয়ে, মনে আছে সজীব? এটা স্ল্যাশ দিয়ে, এটাই লারাবেলও সেম। এবং এটার জন্য কি হবে, তখন আমরা নিচে লিখে দিতাম কম্পোনেন্ট, আর এখানে একটা ক্লোজার ইউজ করছে তারা, এটাকে অ্যানোনিমাস ফাংশন বা ক্লোজার বলে। এখান থেকে তারা এভাবে রিটার্ন ভিউ, একটা ভিউ ফাইল রিটার্ন করার জন্য এভাবে লিখতে হয়, ঠিক আছে, ওয়েলকাম। সেই ওয়েলকামটা হচ্ছে ফাইলের নাম। আর একটা পেজ, একটা ফাইল, যেমন ইনডেক্স ডট পিএসপি বা ইনডেক্স ওয়ান ডট পিএসপি, যে আমরা যে ফাইলগুলো কাজ করেছিলাম, এই ধরনের ফাইলকে রিটার্ন করার জন্য এই ভিউ ফাংশন ইউজ করতে হয়। তো এই ভিউয়ের ভিতরে এখানে ফাইল না, ওখানে ফাইলগুলো কোথায় থাকবে, ভিউর ভিতরে। সো এই ভিউ ফোল্ডারটা বাই ডিফল্ট আপনাকে নিয়ে আসবে হচ্ছে এই রিসোর্সের ভিতরে, এই যে ভিউস ফোল্ডারের ভিতরে। এখানে আমাদের ভিউ ফাইলগুলো থাকবে রিসোর্সের ভিতরে, ভিউসের ভিতরে, এই জায়গাটায়। আপনার এগুলো কিছু মনে রাখার দরকার নাই, কারণ আপনি এগুলো এতবার করবেন, করতে করতে বাধ্য হয়ে আপনার মনে থাকবে। সো ডোন্ট ওয়ারি, আপনি শুধু জিনিসটা এনজয় করেন। রিটার্ন ভিউ ওয়েলকাম, সো দিস ইজ দ্য ওয়েলকাম ফাইল। এবং এই যে এইখানে যে ব্যাপার, এখানে দেখেন কিছু ব্যাপার আছে, এই ব্যাপারগুলোর কারণে এখানে আউটপুটটা আসছে, ঠিক আছে। এখন আমি যদি এই ওয়েবের ভিতরে এখানে ধরেন রিটার্ন ভিউ এটা না লিখে, আমি যদি এখানে লিখি রিটার্ন হ্যালো ওয়ার্ল্ড, এটা লিখলাম, হ্যাঁ, এবার যদি এখানে এভাবে লিখে দিই রিটার্ন, জাস্ট একটা স্ট্রিং পাঠিয়ে দিলাম, ওকে, রিটার্ন হ্যালো ওয়ার্ল্ড, একটা স্ট্রিং পাঠিয়ে দিলাম। এবার যদি রিলোড দিই, এখন দেখেন এখানে যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, খেয়াল করছেন? সো দিস ইজ দ্য থিং। এখন আমরা আসলে এইভাবে কাজ করব না, আমরা একটু ভিন্নভাবে কাজ করব। সরাসরি রাউট থেকে আমরা, এটা তো রাউট ফাইল, আপনার ওয়েব ডট পিএসপি, দিস ইজ রাউট ফাইল। হ্যালো, রাউট ফাইল থেকে আমরা সরাসরি কোনো কাজ করব না। কাজ করার জন্য আমরা আরেকটা ক্লাস নিব, আমরা আরেকটা ক্লাসের ভিতরে সেই কাজটা করব। তো সেই ক্লাসটাকে বলা হচ্ছে কন্ট্রোলার ক্লাস।
তো সেখানে যাওয়ার আগে আমরা ছোট্ট একটা জিনিস একটু চাইলে দেখতে পারি। এখানে আমি ছোট্ট একটা জিনিস ড্রয়িং করি, হ্যাঁ, একটু দেখার চেষ্টা করেন পারলে। নয়েজ আছে কার? ওকে, এখন নয়েজ আসতেছে না, সমস্যাটাই। নয়েজ আসলে সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। আর ফ্যান? না না, মনে হয় না। না না না, আমি, আমার লুঙ্গি নাই, ঠিক আছে, আই এম সরি। তো না, এখানে অন্য কিছু দেন, সমস্যা নেই। ইগনোর করেন, এটা ভুল লেখছি। শেট, কিভাবে? হ্যাঁ, আমিন। সুস্থ যাবে, সমস্যা নেই, টেনশন নিয়েন না। ওকে, সো একটু খেয়াল করেন, এখানে একটা ব্যাপার দেখা যাচ্ছে, যে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, সো এটা খুব একটা ভালো হয় নাই, বাট আমি এখন যে জিনিসটা, যে ইনফরমেশনগুলো শেয়ার করবো আপনাদের সাথে, সেগুলো একটু খেয়াল করেন। এই ইয়েটা কাজে লাগতে পারে। সো ব্যাপারটা হচ্ছে এমভিসি, মডেল ভিউ কন্ট্রোলার, এমভিসি। তো এখন প্রথম কথা হচ্ছে যে এই এমভিসি জিনিসটা আসলে কি।
তো আমরা যখন কোনো একটা প্রজেক্ট পাই, তো সেখানে প্রথমে আমাকে আগে প্ল্যানিং করতে হয় যে ঠিক আছে, আমাকে বললো যে এই কাজটা, এই একটা ওয়েবসাইট বানিয়ে দেন। তাই আমি প্রথমে কি করব, প্রথমে আমরা একটা প্ল্যান করব যে ঠিক আছে, এই ওয়েবসাইটটা বানাইতে হলে আমার কয়টা পেজ হবে, কোন পেজে কি থাকবে না থাকবে, এর জন্য অ্যাডমিন প্যানেল আমাকে কয়টা ফর্ম করতে হবে, হ্যাঁ, কোন কয়টা প্রত্যেকটা ফর্মের জন্য কয়টা টেবিল হবে। এই যে আমি প্ল্যান করতেছি প্রজেক্টটা পাওয়ার পর, কয়টা ক্লাস থাকবে, কোন ক্লাসের ভিতরে কি কি প্রপার্টি মেথড থাকবে। তো এই যে প্ল্যান করতেছি, এই প্ল্যানটাকে বলা হচ্ছে, আমরা প্ল্যানটা করব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর রুলস অনুযায়ী। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর রুলস অনুযায়ী আমরা প্ল্যান করলাম, ঠিক আছে। এরপরে এখন আমার প্ল্যান করা শেষ, এখন আমাকে কোড লিখতে হবে। সো আমার প্ল্যান করা শেষ, এখন আমরা কোড লিখব। এখন আমি কোড লিখব কিভাবে? সো কোড লেখার একটা স্ট্যান্ডার্ড বিষয় হচ্ছে এমভিসি, মডেল ভিউ কন্ট্রোলার। এখানে দেখেন লেখা আছে এমভিসি। তো এম এ হচ্ছে মডেল, ভিতে হচ্ছে ভিউ, আর সিতে হচ্ছে কন্ট্রোলার। তো আমরা যখন আগে জবের জন্য আমি অ্যাপ্লাই করতাম, তখন দেখতাম বিডি জবস, বিভিন্ন জব পোর্টালে লেখা থাকে যে আপনাকে এমভিসি প্যাটার্নে কোড লেখা জানতে হবে। তো এই এমভিসি জিনিসটা আসলে কি, সেটা আপনারা, আমি বিশ্বাস করি জানেন কম বেশি সবাই। তারপরেও আরও কিছু বিষয় এখানে বলবো, আপনি আপনার সাথে মিলিয়ে নিয়ে দেখেন ঠিক আছে কিনা ব্যাপারটা। তো প্রথম কথা হচ্ছে এমভিসি জিনিসটা আসলে কি। তো এমভিসি হচ্ছে কোডিং লেখার একটা প্যাটার্ন। আমরা যখন প্রজেক্টে কাজ করি, ধরেন লারাবেল ফ্রেমওয়ার্ক আমি যেটা ওপেন করছি, এখন আমি এখানে কোড লিখবো এটার ভিতরে। এখন কোড আমি কিভাবে লিখবো? সো আমি যেভাবে মন চায় সেভাবে কোড লিখতে পারি, আমার এখানে কোনো রেস্ট্রিকশন নাই যেভাবেই কোড লিখতে হবে। ওকে, কোনো রেস্ট্রিকশন নাই, যেভাবে মধ্যে সেভাবে কোড আমি লিখতে পারি, কোনো সমস্যা নাই। তবে একটা একটা নিয়ম তো ফলো করতেই হবে, যেহেতু আমি লারাবেল ফ্রেমওয়ার্কের ভিতরে আছি, এর একটা রেস্ট্রিকশন ফলো করে একটা নির্দিষ্ট নিয়ম, যখন আমি একটা ক্লাসের ভিতরে একটা ফাংশন নিব, তো ক্লাসটাকে ইউজ করতে হবে, এই রেস্ট্রিকশনগুলো তো মানতেই হবে। বাট মানে বাঁধা কোনো নিয়ম নাই যে এভাবেই। সো আমরা চাইলে এই এমভিসি প্যাটার্নে কোড লিখতে পারি, আবার নর্মালিও কোড লিখতে পারি। লারাবেল ফ্রেমওয়ার্কের ভিতরে দুইভাবে কোড লিখতে পারবো আমরা। তো এমভিসি প্যাটার্ন ফলো করে আমরা চাইলে কোড লিখতে পারবো, বা নর্মালি কোড লিখতে পারবো। তো আমরা বেসিক্যালি এমভিসি প্যাটার্ন ফলো করেই সবসময় কোড লিখবো। মাঝে মধ্যে হয়তো একটু এমভিসি ফলো নাও হতে পারে, সেটা একদম মনে করেন 0.00001। এছাড়া আমরা অলওয়েজ এমভিসি প্যাটার্ন ফলো করেই কোড লিখবো। তো এখন এমভিসি মানেটা কি? এখন ধরেন সজীব আপনাকে কেউ বললো যে এমভিসি জিনিসটা আসলে কি, আপনি বলবেন যে এটা হচ্ছে একটা কোডিং লেখার একটা প্যাটার্ন। আমি কিভাবে কোড লিখবো? আমি এমভিসি প্যাটার্ন অনুযায়ী কোড লিখতে পারি, এটাই একটা প্যাটার্ন এমভিসি কোডিং লেখার। এখন জিনিসটা আসলে কি? তো এম এর মিনিং হচ্ছে মডেল, ভি এর মিনিং হচ্ছে ভিউ, আর সি এর মিনিং হচ্ছে কন্ট্রোলার। মডেল, ভিউ, কন্ট্রোলার, এই আসলে এই জিনিসগুলো আসলে কি? মডেল কি? মডেল কিছুই না, একটা ক্লাস। একটা ক্লাস, তার নাম বলা হচ্ছে মডেল। আবার কন্ট্রোলার, এটাও একটা ক্লাস। মডেল এবং কন্ট্রোলার উভয়ই হচ্ছে একটা ক্লাস, আর কিছুই না। আর ভিতে হচ্ছে ভিউ। ভিউ হচ্ছে যেটা আমরা দেখি। এখন মনে করেন আপনি কোনো একটা প্রজেক্ট বানাইতেছেন, আপনি অলরেডি প্রজেক্ট বানাইছেন কিছু, আপনি যে প্রজেক্টগুলো বানান সেই প্রজেক্টটার আউটপুট কি? কিছু ভিউ আসে না? প্রজেক্টটা রান করার পর ক্লায়েন্টের সামনে কি, ইউজারের সামনে একটা ভিউ আসে না? ওটাই হচ্ছে, হ্যাঁ ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভিউ। ওইটা হচ্ছে ভিউ। এখন দেখেন একটা প্রজেক্টে যত ছোট অথবা যত বড় যে কোনো প্রজেক্টই হোক না কেন, একটা প্রজেক্টের তিনটে বিষয় থাকে। একটা হচ্ছে ডাটা, একটা হচ্ছে লজিক, আর একটা হচ্ছে ভিউ। আপনি আমার কথার সাথে মিলে দেখেন, মিলে যাবে। হ্যাঁ দেখেন, একটা প্রজেক্টে তিনটে জিনিস থাকে, ডাটা, লজিক, আর ভিউ, এর বাইরে কোনো কিছু নাই। একটা হচ্ছে ডেটা, একটা হচ্ছে লজিক, একটা হচ্ছে ভিউ। এই দুইটা জিনিসই থাকে। আপনি প্রজেক্ট করে আসছেন, প্রজেক্ট আপনি করে আসছেন, দেখেন মিলায় দেখেন, এই তিনটে জিনিসই আপনি পাবেন, এর বাইরে কোনো কিছু নাই, ডাটা, লজিক এবং ভিউ। ঠিক আছে। এখন যেমন আমরা র পিএইচপিতে ছোট একটা প্রজেক্ট করেছিলাম কয়েকদিন আগে, কয়েকটা ক্লাস আগে। তো সেখানে কিছু ডেটা ছিল, ওই যে এক 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 আর 5 দিয়ে প্রিন্ট করলে 1 থেকে 100 পর্যন্ত চলে আসে। কিছু স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার দিলে, একটা নাম্বার ইনপুট দিলে সেটা জোর না বেজোর সেটা বলতেছিল। সো ডেটা, কিছু ডেটা দেখায় সেখানে, এবং ভিউ আছে।
ডেটাগুলো শো হয় কোথায়, ভিউয়ের ভিতরে, এবং একটা লজিক থাকে, কিছু লজিক থাকে যে এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। মনে আছে লজিকগুলো কোথায় থাকে বলেন তো? লজিকগুলো কোথায় থাকে বলেন? ফাংশনের ভিতরে, রাইট? হ্যাঁ, ক্লাস ফাইলে। এক্সিলেন্ট। সো লজিকগুলো থাকে ক্লাস ফাইলের ফাংশনের ভিতরে, ফাংশনের ভিতরে লজিকগুলো থাকে। আর ডেটাগুলো, তো এখন আমরা ডেটাবেসের সাথে কাজ করি নাই। ইনফ্যাক্ট হয়তো সামনের সপ্তাহে, এই সপ্তাহে আছে কি বার, বৃহস্পতিবার, আজকে হবে না, হয়তো সামনে উইকে বৃহস্পতিবার ইনশাআল্লাহ ডেটাবেসের সাথে কাজ করবো। আরও 2টা ক্লাস এইভাবে চলবে লারাভেলের উপরে আর কি। আমরা র পিএইচপিতে যে কাজগুলো করছি লারাভেলের সেম একই কাজগুলো করব। এগুলো যদি করতে পারেন তাহলে আপনি কিন্তু বস হয়ে যাবেন। ঠিক আছে, এগুলো করতে হবে। মানে ওই যে আমরা ছোট ছোট যে কয়েকটা 4-5টা ছোট ছোট এক্সাম্পল করছি, এগুলো কিন্তু কিছুই না, জাস্ট ওই সিনটেক্সের সাথে আপনাকে ইউজ টু করানো। আমি যে কথা বলতেছি আপনি শুনতেছেন, ভালো লাগতেছে, 2 মিনিট পর মাথায় কিছু থাকবে না, এটা স্বাভাবিক। এটা স্বাভাবিক, এটা তো মানুষ তো। বাট তাহলে যখন আপনি কোড লিখবেন তখন জিনিসটা আপনার মাথার ভিতরে সেভ হয়ে যাবে পার্মানেন্টলি। তো ডেটা, লজিক আর ভিউ, একটা প্রজেক্টে 3টে জিনিসই থাকে, ডেটা, লজিক আর ভিউ। সো ডেটার সাথে কাজ করার জন্য একটা ক্লাস আমরা রাখবো। এই ডেটা মানে হচ্ছে কি, মডেল। সো মডেল মানে হচ্ছে ডেটা। এই ডেটার সাথে ডেটা আদান প্রদান, ডেটা রিলেটেড যত কাজ, সেই কাজগুলো যে ক্লাস করবে সেই ক্লাসের নাম হচ্ছে মডেল। আমি মডেল ভিউ কন্ট্রোলার সম্পর্কে বলতেছি, যে একটা প্রজেক্টে 3টে জিনিস থাকে, ডাটা, লজিক এবং ভিউ। সো ডাটা, এমভিসি মানে হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। মডেল কাজ করবে ডাটা নিয়ে, আর ভিউ তো নর্মালি ভিউ। আর সি হচ্ছে কন্ট্রোলার, কন্ট্রোলার কাজ করবে কি নিয়ে তাহলে বলেন তো? লজিক নিয়ে কাজ করবে। কন্ট্রোলার কাজ করবে লজিক নিয়ে, ভেরি সিম্পল, আর কিছুই না। সো ডাটা, লজিক এবং ভিউ, ঠিক আছে। এখন দেখেন, তাহলে এইটাই এমবিসি, আর কিছু না। এখন এখানে যে ফ্লোটা আছে সেটা কিভাবে হয় দেখেন। যখন আমরা একটা প্রজেক্ট রান করি, একটা প্রজেক্ট রান করানোর পরে আমাদের সামনে একটা ভিউ আসে। সো এই হচ্ছে ধরেন ভিউ, মনে করেন এগুলো হচ্ছে একটা ভিউ, এগুলো হচ্ছে একটা ভিউ। আমাদের একটা প্রজেক্টের ভিতরে অনেকগুলো ভিউ থাকতে পারে, ঠিক আছে, এরকম হাজার অনেকগুলো এরকম ভিউ আছে, এগুলো একটা ভিউ। এখন এই ভিউগুলো যখন আমরা একটা প্রজেক্ট রান করব, এই ভিউগুলো লোড করবে কন্ট্রোলার, ভিউগুলো লোড করবে হচ্ছে কন্ট্রোলার। এটা নিয়ম আর কি, অ্যাকর্ডিং টু এমভিসি। অ্যাকর্ডিং টু এমভিসি এই ভিউগুলো, আমরা যখন একটা প্রজেক্ট রান করি আমাদের সামনে কিছু ভিউ লোড হয়। সো এই ভিউগুলো লোড করবে হচ্ছে কন্ট্রোলার, ভিউগুলো লোড করবে হচ্ছে কন্ট্রোলার। ভিউতে যদি কোনো ডাটা দেখানোর দরকার হয়, ভিউ যদি আমরা কোনো ডাটা শো করি, সেই ডাটাগুলো অলওয়েজ থাকবে ডেটাবেস সার্ভারে। ডেটাগুলো থাকবে ডেটাবেস সার্ভারে, এখানে থাকবে ডেটা। তো এই আমার সবগুলো ডাটা, ভিউ যদি কোনো ডাটা দেখায় সেই ডাটাগুলো থাকবে ডেটাবেজের ভিতরে, এই ডেটাবেজের ভিতরে ডাটাগুলো থাকবে। তাহলে এখন এই ভিউ সরাসরি ডাটাবেস থেকে ডাটা আনতে পারবে না, মানে এখানে এই ডাটাবেস থেকে সরাসরি ভিউতে ডাটা আসতে পারবে না। ভিউতে যদি কোনো ডাটা লাগে, ভিউ রিকোয়েস্ট করবে কন্ট্রোলারকে যে আমার কিছু ডাটা লাগবে। হ্যাঁ বলেন। না, কন্ট্রোলার থেকেও ডাটা বেজে যাবে না, কন্ট্রোলার রিকোয়েস্ট করবে মডেলকে। কন্ট্রোলার রিকোয়েস্ট করবে মডেলকে যে আমি একটা কিছু ডেটা দেন। মডেল বলবে ওয়েট, মডেল ডাটাবেসকে ডাটা টানবে। মডেল ডাটাবেসকে রিকোয়েস্ট করবে, ডাটাবেস আবার দিবে হচ্ছে মডেলকে, ডাটাবেস আবার দিবে মডেলকে, মডেল আবার দিবে কন্ট্রোলারকে, কন্ট্রোলার আবার দিবে ভিউকে। অনেক কঠিন তাই না? জি জনাব। এটা ইগনোর করেন, এটা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ সেটা ঠিক আছে। এটা আসলে ওরা তখন ওই চারুকলা ছিল তো, তো বুঝতে পারছেন বাকিটা আর না বললাম, ঠিক আছে। এটাই আর কি, বাকিটা ইতিহাস। আর আরো যদি জানা দরকার হয় ইয়ার সাথে যোগাযোগ করেন, ফাইমের সাথে যোগাযোগ করেন, ও ব্যাপারটা বুঝাই দিবে, ঠিক আছে।
ঠিক আছে। আচ্ছা, আল্লাহ। ওকে, সো এই হচ্ছে এখন এটাই এমবিসি, আর কিছু না ভাই, এটাই। এখন আপনি, সজীব, আমার কথা হচ্ছে যে আপনার এটা বোঝার দরকার নাই, আপনার একজনে বুঝতে পারলেই হবে। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে সজীব ভাই এমবিসি কি, এটা বুঝিনি, একটু বুঝাই দেন, তখন আপনি তাহলে কি বলবেন সেটা আপনি খেয়াল করেন। যে এখানে আপনার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এমবিসি আপনি এই গ্রাফটা একটু স্ক্যান করে রাখতে পারেন, বা আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই, বা এর চেয়ে তো ভালো গ্রাফ আপনি রাখতে পারবেন। আমি কোনোদিনও চিত্র আঁকাঙ্কন করি নাই, আমি ছবি আঁকতেই পারি না ছোটবেলা থেকেই। তো হ্যাঁ, আমার আর্ট ভালো, এগুলো করি না, তাহলে কিন্তু লজ্জা পাবে। আমি আমি আঁকাআঁকি করতে পারি না ছোটবেলা থেকে, এটা আমি বুঝি না, আমি পারিও না, এগুলো আমার দ্বারা হয় না। তো দেখেন, এই যে, তাহলে এমভিসি মানে হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। সো আমরা কিভাবে আরেকজনকে বলবো যে এমভিসি জিনিসটা আসলে কি? তা আপনি শুরু করবেন এইভাবে, বা শুরু করতে পারেন যে আমরা যখন একটা প্রজেক্ট রান করি, রান করানোর সাথে সাথে আমাদের সামনে কি আসে, কিছু ভিউ আসে। সো এই হচ্ছে সেই ভিউগুলা, ভিউ ওয়ান, ভিউ টু, এক এক সময় এক এক ভিউ আসে। এখন যখন আমরা এমভিসি প্যাটার্নে কোড লিখব, ভিউগুলো লোড করবে কে? যখন আমরা এমভিসি প্যাটার্নে কোড করব, এই ভিউগুলো লোড করবো হচ্ছে কন্ট্রোলার। কন্ট্রোলার ডিসিশন নেবে যে কখন কোন ভিউ লোড হবে, কখন এইটা আসবে, কখন এইটা আসবে, কখন এইটা আসবে, কখন এইটা আসবে। সো কন্ট্রোলার ডিসিশন নেবে, মানে কন্ট্রোলার ডিসিশন নেবে যে কোন ভিউটা লোড হবে। ঠিক আছে, এক একটা ভিউ, প্রত্যেকটা ভিউ লোড করবে কোনো না কোনো একটা কন্ট্রোলার। আমরা যখন একটা প্রজেক্ট রান করি, খেয়াল করেন, আমরা যখন র পিএসপিতে প্রজেক্ট করছিলাম, মনে আছে র পিএসপির আমাদের প্রজেক্টগুলো, তখন কি কোনো ভিউ কন্ট্রোলার লোড করছে? কখনোই না। আমরা সরাসরি কিন্তু একটা ফাইল রান করে দিছি, তাই না? বাট ওটা কিন্তু এমবিসি প্যাটার্নে হয় নাই, আমরা র পিএসপি যে কাজটা করছি ওটা কিন্তু খুবই বাজে কাজ ছিল, বাট তারপরও আমরা চেষ্টা করছি আর কি। তো বাট লারাভেলের ভিতরে আমরা এই এমবিসি প্যাটার্নে কোড লিখবো এখন, মেনটেন করছিলাম আর কি, হ্যাঁ। তো এই এমবিসি প্রত্যেকটা ভিউ লোড করবে কোনো না কোনো কন্ট্রোলার, প্রত্যেকটা ভিউ লোড করবে কোনো না কোনো কন্ট্রোলার। কন্ট্রোলার ছাড়া ভিউ লোড হবে না, নাম্বার ওয়ান। এখন ভিউতে যদি কোনো ডাটা লাগে, কন্ট্রোলার লোড করবে ভিউ। ভিউতে যদি কোনো ডাটা লাগে, ভিউ রিকোয়েস্ট করবে কন্ট্রোলারকে, কন্ট্রোলার রিকোয়েস্ট করবে মডেলকে, মডেল রিকোয়েস্ট করবে ডাটাবেসকে, ডাটাবেস থেকে ডাটা দেবে মডেলকে, মডেল থেকে আসবে কন্ট্রোলারে, কন্ট্রোলার থেকে ডাটা যাবে ওই ভিউতে। এই প্যাটার্নে যদি আমরা কোড লিখি, তাহলে আমরা এমবিসি প্যাটার্নে কোড লিখতে পারবো, এটি আর কিছু না। তো এমবিসি জিনিসটা কি? এমবিসিটা হচ্ছে কোড লেখার একটা প্যাটার্ন, আর কিছুই না। আমরা যখন কোনো একটা প্রজেক্টে কাজ করব, আমরা এমবিসি প্যাটার্নে কোড লিখতে পারি কিনা, আমরা পারি। এমবিসি প্যাটার্নে কোড লিখতে পারলে, পারা মানে কি? পারা মানে হচ্ছে একটা প্রজেক্ট রান করলে যে ভিউগুলো আসবে, সেই ভিউগুলো লোড করবে কন্ট্রোলার। কন্ট্রোলার লোড করবে কখন কোন ভিউটা লোড হবে। এবার ভিউতে যদি কোনো ডাটা লাগে, ভিউ রিকোয়েস্ট করবে কন্ট্রোলারকে, কন্ট্রোলার রিকোয়েস্ট করবে মডেলকে, মডেল ডাটাবেস থেকে ডাটাটা এনে মডেল আবার দিবে কন্ট্রোলারকে, কন্ট্রোলার আবার দিবে ভিউকে। এই প্যাটার্নে যখন আপনি কোড লিখবেন সেটা হবে এমবিসি। আমি এই প্যাটার্নেই আপনাদেরকে কোড লেখা এখন এখন থেকেই লিখবো আর কি, ইনশাল্লাহ। এখন খেয়াল করেন, আপনার একটা প্রজেক্টে অনেকগুলো কন্ট্রোলার থাকবে, একটা কন্ট্রোলার দিয়ে তো হবে না। আমরা যেমন ছোট্ট একটা প্রজেক্ট করছিলাম পিএসপি, কিছুই না, সেখানেও তো সেখানেও কি একটা ক্লাস ছিল না অনেকগুলো ক্লাস ছিল? দুই তিনটা ক্লাস ছিল না? তো একটা প্রজেক্টে আপনি যদি ই কমার্স সেট করেন, সেখানে তো অনেকগুলো ক্লাস থাকবে, অনেকগুলো কন্ট্রোলার থাকবে। এখন কোন কন্ট্রোলারটা ফার্স্টে লোড হবে, কোন কন্ট্রোলারটা ফার্স্টে লোড হবে, সেই ডিসিশনটা নেবে হচ্ছে রাউট। এটা হলো বস। রাউট ডিসিশন নেবে কখন কোন কন্ট্রোলার লোড হবে, এটা হচ্ছে কন্ট্রোলারের বাপ। ঠিক আছে, কন্ট্রোলার লোড হবে কোনটা? কন্ট্রোলার হলো বস, বাট এটা হলো যে, ঠিক আছে, তো কখন কোন কন্ট্রোলার লোড হবে সেই ডিসিশন নিবে হচ্ছে রাউট, যে ফাইলটা, সে রাউটটা। এখন রাউটের কাছে আবার আমি কিভাবে যাব? রাউটের কাছে যাওয়ার জন্য আমাকে আসতে হবে ইন্ডেক্স ডট পিএসপি। সো এই হচ্ছে আমাদের লারাবেলের হিস্টোরি আর কি, আর কিছুই না। তো এভরিথিং শুড স্টার্ট ফ্রম ইন্ডেক্স ডট পিএসপি। ইন্ডেক্স ডট পিএসপি থেকে পাঠিয়ে দেওয়া হয় হচ্ছে রাউটে, রাউট থেকে পাঠিয়ে দেয় হচ্ছে কন্ট্রোলারে, কন্ট্রোলার থেকে লোড হয় হচ্ছে ভিউ, কন্ট্রোলার থেকে লোড হয় হচ্ছে ভিউ। এবার ভিউতে যদি কোনো ডাটা লাগে, ভিউ রিকোয়েস্ট করে কন্ট্রোলারকে, কন্ট্রোলার দেয় মডেলকে, মডেল দেয় ডাটাবেসকে, ডাটাবেস দেয় মডেলকে, মডেল দেয় কন্ট্রোলার, কন্ট্রোলার দেয় ভিউতে। এইভাবেই কাজটা হতে থাকে।
আপনার লারাবেল ফ্রেমওয়ার্কের ইন্টারনাল আর্কিটেকচার এটাই, আর কিছু না। যখন আমরা লারাবেল ফ্রেমওয়ার্ক রান করি, একটা লারাবেল ফ্রেমওয়ার্ক আপনি রান করলেন, শুরু হয় কোথা থেকে সজীব বলেন তো? শুরু হয় কোথা থেকে? ইন্ডেক্স ডট পিএসপি, ইন্ডেক্স ডট পিএসপি, হ্যাঁ, এখান থেকে শুরু হবে। যখন লারাবেলের একটা প্রজেক্ট রান হয়, এই ইন্ডেক্স ডট পিএসপি এই ফাইলটা আগে রান হয়, সবার আগে এই ফাইলটা রান হয়। এই ফাইল রান হওয়ার পরে এরপর যে রাউটে, রাউট থেকে কোথায় যাবে? কন্ট্রোলারে, কন্ট্রোলার থেকে ভিউ লোড হবে, ভিউ হবে। এবার ভিউতে কোনো ডাটা লাগলে ভিউ রিকোয়েস্ট করবে কাকে? মডেলকে। ভিউ রিকোয়েস্ট করবে, ভিউয়ের সাথে মডেলের কোনো সম্পর্ক নাই। ভিউ জানবেও না যে কোন মডেল থেকে কি আসছে। ভিউ রিকোয়েস্ট করবে কন্ট্রোলারকে, কন্ট্রোলার মডেলকে। মডেল কি করবে? ডাটাবেজে যাবে, ডাটাটা এনে ডাটাবেজ আবার দিবে মডেলকে, মডেল আবার দিবে কাকে? কন্ট্রোলারকে, কন্ট্রোলার আবার দিবে কাকে? ভিউকে। এইভাবে আপনাকে কোড লিখতে হবে। এইভাবে যখন আপনি কোড লিখতে পারবেন, তার মানে আপনি এমভিসি প্যাটার্নে কোড লিখতে পারেন। ঠিক আছে না? এটা একদম সিম্পল, এটা এমনই কিছু না, একদম হানি হানি। ঠিক আছে, এটা এমবিসি, আর কিছু না, এটা এমবিসি। ঠিক আছে কি সজীব, আপনার কোনো কোশ্চেন থাকলে ভাই বলতে পারেন, বা আপনি আরেকবার একটু আমাদেরকে। হ্যাঁ, 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 হুম, হ্যাঁ, হ্যাঁ, ডাটা দিবে। এটাই এটাই। একশোতে সাড়ে একশোতে কত, 1 লক্ষ, 1 কোটি যান। 110, হ্যাঁ সরি, 100তে আনলিমিটেড। তো এটাই আর কি, এটাই হচ্ছে এমভিসি, আর কিছু না। এখন এইভাবেই লারাবেলের ভিতরে কোড লেখা হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, সো চলেন তাহলে আমরা এইভাবে এখন একটা কোড লেখার চেষ্টা করি। সো এখানে একটা জিনিস কি, কন্ট্রোলার এবং মডেল, এগুলো আসলে কি? এগুলো একটা ক্লাস, আর কিছুই না। একটা ক্লাস, একটা ক্লাস, তার নাম আছে, তাকে আমরা বলি কন্ট্রোলার ক্লাস। আবার আর একটা ক্লাস যাকে আমরা বলি মডেল ক্লাস। তো কন্ট্রোলার ক্লাস এবং মডেল ক্লাস, দুইটা ক্লাসের কাজ আলাদা। কন্ট্রোলার কাজ করবে লজিক নিয়ে, কখন কোন ভিউটা লোড হবে, কোন ভিউতে কোন ডাটা যাবে, কোন ভিউতে কোন ডাটা যাবে না, এই বিষয়ে মানে মাতবার আর কি। কন্ট্রোলার, কন্ট্রোলার সে সব কিছু কন্ট্রোল করতেছে। কোনটা? কন্ট্রোলার মডেলের ভিতরে। কন্ট্রোলার কাজ করে লজিক নিয়ে, আর মডেল কাজ করে ডাটা নিয়ে। কন্ট্রোলার মানে লজিক, সে মাতবার, সে সব কিছু মানে মাতবারই করে, যে ভাই তুমি তুমি এটা করো, তুমি এটা করো, এটা নাও, এটা নাও। সে সব কিছু কন্ট্রোলার কন্ট্রোল করতেছে, কন্ট্রোলার। আর মডেল মানে এলো ডাটা ভান্ডার, মডেল মানে হচ্ছে ডাটা। জি জনাব। মিডিল লেয়ারটা তো একটা হ্যাঁ ঠিক আছে, বাট ওটা তো ক্লাস, ওটাও। বাট হ্যাঁ, মিডিল লেয়ারটা একটা ক্লাস, বাট সেটা তো মানে আমাদের সিকিউরিটি পারপাসে যাবে। ঠিক আছে তো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। বাট আমাদের এমবিসির ভিতরে মানে মডেল, কন্ট্রোলার এবং ভিউ। কন্ট্রোলার হচ্ছে সে লজিক নিয়ে কাজ করবে, কন্ট্রোলার কাজ করবে লজিক নিয়ে। আর মডেল মানে হচ্ছে ডেটা। যখনই কোনো ডাটা লাগবে আপনি একটা মডেলকে কল করবেন, মডেল আপনাকে ডাটাটা এনে দিবে, এবার সেটা দিয়ে আপনি যা মন চায় করেন। ওকে, সো আমরা মনে হয় ইটস গুড এনাফ। নাও উই শুড চেঞ্জ দ্য টপিকস। সো আমি এটাকে একটু এখানে রেখে দিলাম। আচ্ছা, এখন তাহলে দেখেন, অ্যাকর্ডিং টু এমভিসি, আমরা যদি এমভিসি বলি, তাহলে এই জায়গাটায় দেখেন আমাদের লারাবেলের প্রজেক্ট যখন রান হচ্ছে, যাচ্ছে পাবলিকের ভিতরে ইন্ডেক্স ডট পিএসপি। এই যেটাই সেই ইন্ডেক্স ডট পিএসপি সজীব দেখেন। আমরা একদম এমভিসির সাথে মিলে মিলে একটা প্র্যাকটিসটা করি। ওকে, দেখেন এভরিথিং শুড স্টার্ট ফ্রম ইন্ডেক্স ডট পিএসপি। আমি যখন লারাবেল একটা প্রজেক্ট রান করলাম, আমার ইন্ডেক্স ডট পিএসপি ফাইলটা প্রথম শুরু হয়েছে। এখান থেকে ইন্ডেক্স ডট পিএসপি থেকে কোথায় যাবে? রাউটে। এখান থেকে আসে যে রাউটে, রাউট মানে ওয়েব ডট পিএসপি, আপাতত এটা ধরে রাখেন। রাউট মানে হচ্ছে ওয়েব ডট পিএসপি, এখানে আসছি। ওয়েব ডট পিএসপি থেকে পাঠাবে কাকে? কন্ট্রোলারকে। দেখেন এখন ওয়েব ডট পিএসপি থেকে কিন্তু কোনো কন্ট্রোলারকে যায় নাই। ওয়েব ডট পিএসপি থেকে কোথায়? এখান থেকে সরাসরি ভিউ রিটার্ন করছে। এটা কি এমবিসি হয়েছে? এটা কিন্তু এমবিসি হয় নাই।
তো রাউট থেকে সরাসরি ভিউ লোড করা যাবে না, এই ভিউগুলো লোড করবে কে? কন্ট্রোলার। ভিউ লোড করবে কন্ট্রোলার, কিন্তু সরাসরি রাউট থেকে ভিউ লোড করছে এটা হয় না। এখন কন্ট্রোলার তৈরি করতে হবে। এখন এখানে দেখেন কন্ট্রোলার এবং মডেল এই যে দুইটা ক্লাস, তাহলে কন্ট্রোলার ক্লাসটা কোথায় থাকবে আর মডেল ক্লাসটা কোথায় থাকবে? লারাভেলের ভিতরে। কন্ট্রোলার ক্লাসটা থাকবে অ্যাপের ভিতরে, এসটিটিপির ভিতরে, এই যে কন্ট্রোলার ফোল্ডার, এখানে থাকবে কন্ট্রোলার ক্লাসগুলো। আমাদের যে কন্ট্রোলার ক্লাসগুলো হবে লারাভেলে, সেই কন্ট্রোলার ক্লাসগুলো থাকবে এই জায়গাটাতে। আর এই মডেল ক্লাসগুলো থাকবে হচ্ছে এই অ্যাপের মধ্যে, এই যে মডেলস ফোল্ডারের ভিতরে এখানে থাকবে মডেল ক্লাসগুলো। সো অ্যাপ, এইচটিটিপি, কন্ট্রোলার, এই ফোল্ডারের ভিতরে কন্ট্রোলার ক্লাসগুলো হবে, আর মডেলের ভিতরে হচ্ছে এই মডেল ক্লাসগুলো থাকবে হচ্ছে এই মডেল ফোল্ডারের ভিতরে। ওকে, তাহলে চলেন আমরা একটা কন্ট্রোলার ক্লাস তৈরি করার চেষ্টা করি। সো নর্মালি আমরা এখানে কন্ট্রোলার ফোল্ডার উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে আগে ক্লাস তৈরি করছি, এটা তো একটা ক্লাস। আলটিমেটলি কন্ট্রোলার এবং মডেল দুটোই কি? ক্লাস, তাই না? দুটোই তো ক্লাস। তো এখন আমরা যেভাবে ক্লাস তৈরি করি, রাইট বাটন ক্লিক করে নিউ থেকে পিএসপি ক্লাস নেই, নাম টাম দেই, নেম স্পেস দিয়ে দিই, হয়ে যাবে ক্লাস। বাট আমরা এভাবে না করে আমরা যে টার্মিনাল থেকে কমান্ড দিয়ে কাজটা করব। থ্যাংক ইউ। এটা কমান্ড দিয়ে কাজটা করব। সো এখানে আমরা কমান্ড কিভাবে যেন লিখতে হয়, পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার, কন্ট্রোলারের নাম ধরেন আমি একটা কন্ট্রোলার তৈরি করতেছি, কন্ট্রোলারের নাম দিলাম ধরেন পিএসপি আর্টিজান, এটা লিখতে হবে আর কি, মেক কন্ট্রোলার, কন্ট্রোলারের নাম। সো কন্ট্রোলারের নাম দিলাম ধরেন কি দিব, এক্সাম্পল, এক্সাম্পল। তো এখন এটার পরে একটা কিওয়ার্ড লিখতে হবে, কন্ট্রোলার লিখতে হবে, এটা নিয়ম না। আপনি যদি কন্ট্রোলার না লেখেন তাও কোনো সমস্যা নাই। পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার, এরপরে এটা হচ্ছে ক্লাসের নাম, এতটুকু অংশ ফিক্স থাকবে, ঠিক আছে? পিএসপি আর্টিজান, এটা তো বড় করব কিভাবে? হ্যাঁ, পিএসপি আর্টিজান মেকের পর একটা কোলন আছে, এটা বড় করব কিভাবে বলেন তো দাদা? জি দাদা। আচ্ছা, একটু অ্যাডজাস্ট করেন আর কি, ঠিক আছে? ভিডিও তো হচ্ছে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। সো পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার, এক্সাম্পল কন্ট্রোলার। জি বলেন। আচ্ছা, আপনি কি পিএসপি স্ট্রমে আছেন না অন্য কোথাও আছেন? তাহলে এখান থেকে টার্মিনাল ওপেন করলে এখানে কি এই পাথটা আসে না? আহা, আপনি স্ক্রিন শেয়ার দেন তো একটু, আজ স্ক্রিন শেয়ার দেন। সাব্রাস, আপনাকে অত্যাধিক চমৎকার। সজীবের বাসা তো মনে হয় যশোর, না? ভাই হেরে আপনি গাবতলি থেকে? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। লোকাল না তো, যে বাম দিকেটাই যান, টার্মিনালে ক্লিক করেন, বাম দিকে ক্লিক করেন, উপরে উপরে দেখেন দুইটা আছে, লোকাল আর একটা টার্মিনাল আছে। ও আমি তো, আপনি তো এতে আছেন। ওটা কেটে দেন তো, লোকাল আবার আবার ক্লিক করেন টার্মিনালে। এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ধরেন এবারও ঠিক নাই। আপনি তো অ্যাকচুয়ালি প্রজেক্টটা ওপেন করা মনে একটু গন্ডগোল লাগছে। আপনি এটা কাজ করেন, এটা এটা কেটে দেন। আপনি পুরো জ্যাম্পের এইচডি ডক্স ধরে ঢুকাই দিচ্ছেন এটার ভিতরে। উপরে উঠেন তো, একদম উপরে উঠেন, স্ক্রল করে উপরে উঠেন। হ্যাঁ, যে এইচডি ডক্স ধরাই দিচ্ছেন, এই জন্য তো সমস্যাটা হয়েছে।
আপনি ইয়েতে যান, ফাইলে যান, আবার নতুন করে ওপেন করেন। ওপেন, এইচডক্সের ভিতরে ঢুকেন। উপরে উপরে, আরে ওই যে যেটা সিলেক্ট আছে ওইটা এইচডক্স। হ্যাঁ, এবার প্রজেক্ট কোনটা এটা ধরেন দেন। হ্যাঁ, অনেক ক্লিক করেন, ফোল্ডারে ক্লিক করেন, এবার ওকে দেন, দিস উইন্ডো দিয়ে দেন। ঠিক আছে, এবার এবার টার্মিনালে যান। এই যে এবার চলে আসে টেস্ট প্রজেক্ট। ঠিক আছে, এখন আপনি এখানে আছেন। ওকে, আপনাকে কংগ্রাচুলেশন। জি, আপনাকে কংগ্রাচুলেশন। জি, আপনাকে কংগ্রাচুলেশন। ওকে, সো তাহলে সজীবের কন্ট্রোলার ক্রিয়েটেড হয়ে গেছে, আপনাকে কংগ্রাচুলেশন। এখন আমারও হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে এখান থেকে লিখলাম পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার, মেক CONTROLL কন্ট্রোলার, এর নাম দিচ্ছি ধরেন এক্সাম্পল কন্ট্রোলার। সো এই কন্ট্রোলার কিওয়ার্ডটা আমরা ইউজ করব। ঠিক আছে, প্রথমে এটা হচ্ছে ক্লাসের নাম, আর এরপরে কন্ট্রোলার কিওয়ার্ডটা আমরা সবাই ইউজ করার চেষ্টা করব। সো এটা এক্সাম্পল দিছেন, আপনি কন্ট্রোলারটা সহ দেন। এক্সাম্পল দিলেও হবে, বাট এই প্র্যাকটিসটা ভালো হবে না। আপনি, হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পল এখানে দেখেন, আপনার এই যে দেখেন এই কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে দেখেন এই ফাইলটা চলে আসছে। হ্যাঁ, এখান থেকে ডিলিট। আপনি যদি এখানে এক্সাম্পল দেন তাও সমস্যা নাই, বাট এক্সাম্পল কন্ট্রোলার এভাবে লেখাটাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এটা লারাভেল স্ট্যান্ড, ওরা এভাবে রিকমেন্ডেড করছে আর কি, যেভাবে তোমরা করবা। সো আমরাও জাস্ট ওদেরটা ফলো করি, আর কিছুই না। সো এক্সাম্পল কন্ট্রোলার, এই যে একটা ক্লাস তৈরি হয়ে গেছে দেখেন। এটাকে আমি ক্লিক করলে এইখানে দেখেন, এখানে ব্যাপারটা এরকম চলে আসছে। ওকে, তো এখানে প্রথম কথা হচ্ছে যে এই দেখেন উপরে একটা নেম স্পেস ইউজ করে দিচ্ছে তারা, অ্যাপ টিপি কন্ট্রোলার্স, এই নেম স্পেসটি ইউজ করে দিচ্ছে, এবং রিকোয়েস্ট নামের একটা ক্লাস আছে, সেই ক্লাসটাকে তারা এখানে ইউজ করে দিচ্ছে। তো রিকোয়েস্ট ক্লাসের কাজ হচ্ছে ফর্মের ডাটা অ্যাক্সেস করা, সেটা আমরা দেখব, আজকে না দেখলেও ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখব। রিকোয়েস্ট ক্লাস দিয়ে আমরা ফর্মের ডাটাগুলোকে অ্যাক্সেস করব। এরপরে দেখেন এই যে এক্সাম্পল কন্ট্রোলার, ক্লাস এক্সাম্পল কন্ট্রোলার এক্সটেন্ড করতেছে কন্ট্রোলারকে। সো ওই যে আমরা ক্লাসে দেখছি না, তাহলে এটা হচ্ছে কি চাইল্ড, এটা হচ্ছে প্যারেন্ট। এই চাইল্ড প্যারেন্টের কি কি পাবে বলেন তো? পাবলিক আর প্রোটেক্টেড, তাই না? মনে আছে? ওপিপি, হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। একটা ক্লাস থেকে যখন আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করে, এক্সাম্পল ক্লাস এক্সটেন্ড করতেছে কন্ট্রোলারকে। তাহলে এক্সাম্পল এই কন্ট্রোলার ক্লাস হচ্ছে এই যেটা কন্ট্রোলার, এটা হচ্ছে মানে প্যারেন্ট কন্ট্রোলার আর কি। আমরা যত কন্ট্রোলার ক্লাস তৈরি করব সবাই এটাকে এক্সটেন্ড করবে। এটাতে একটা এরকম আরো হাজার হাজার কন্ট্রোলার ক্লাস তৈরি হবে, সবগুলো কন্ট্রোলার ক্লাস এক্সটেন্ড করবে এটাকে। এটা হচ্ছে আমার লারাভেলের বানাই দেওয়া কন্ট্রোলার। এখানে দেখেন অনেকগুলো ব্যাপার ইউজ করা হয়েছে, যেগুলো কি বলেন তো? না বলতে পারলে ভাত খায়েন না। এগুলো কি? ক্লাসের ভিতরে কি থাকে? প্রপার্টি আর মেথড। এগুলো কি প্রপার্টি না মেথড? এগুলো প্রপার্টিও না, এগুলো মেথডও না। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে ট্রিট। হ্যাঁ, মনে আছে লাস্ট ক্লাসে করছিলাম আমরা যে ট্রিট, হ্যাঁ এটাই আর কি। সো নর্মালি ক্লাসের ভিতরে যদি প্রপার্টি লিখতে হয়, প্রপার্টির আগে পাবলিক অথবা প্রোটেক্টেড এই ব্যাপারগুলো থাকে, অথবা প্রাইভেট থাকে, তাই না? এগুলো থাকে। ফাংশনের আগেও সেম, বাট এগুলো তো ইউজ ক্লাসের ভিতরে ইউজ করে কি, এগুলো কি ট্রিট, এটাই আর কি। সো ওরা এখানে কিছু ট্রিট বানায় রাখছে, এবং এখানে এই কন্ট্রোলারটা আবার আরেকটা কন্ট্রোলারকে বেস কন্ট্রোলারকে এক্সটেন্ড করছে। সো এটার ভিতরে অনেক কিছু, আমি এদিকে যাচ্ছি না আর কি, আরো পরে যাব। তো এক্সাম্পল কন্ট্রোলার এক্সটেন্ড করতেছে কন্ট্রোলার ক্লাসকে, এটা হচ্ছে ডিফল্ট টেমপ্লেট। আমরা যখন লারাভেলে আছি একটা কন্ট্রোলার তৈরি করলাম টার্মিনাল থেকে এইভাবে কমান্ড দিয়ে, তো এই ক্লাসটার ডিফল্ট টেমপ্লেট হচ্ছে এইটা। এবার এইখানে আমরা একটা ফাংশন লিখি, পাবলিক ফাংশন, ধরেন লিখলাম ইন্ডেক্স, পাবলিক ফাংশন ইন্ডেক্স। এখানে লিখলাম আমরা রিটার্ন হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা একটা কন্ট্রোলার ক্লাস তৈরি করলাম, সেখানে একটা ফাংশন লিখলাম ইন্ডেক্স, এবং রিটার্ন করলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন আমাদের টার্গেট হচ্ছে যে এই যে পাবলিক পর্যন্ত যে বেস পাথ, এই বেস পাথটা হিট করলে, এই বেস পাথটা হিট করলে কি হচ্ছিল?
এই যে এই রাউটটা কল ছিল না, এই যে স্ল্যাশ মানে হচ্ছে এই পাবলিক পর্যন্ত পাথ, এটা হচ্ছে বেস পাথ, এবং এইটার জন্য এই যে এই ফাংশনটা কাজ করতেছে, এখানে একটা ভিউ রিটার্ন করছে। এখন আমি চাচ্ছি যে আমরা এমভিসি প্যাটার্নে কোড লিখবো, আমরা এই প্যাটার্নে কোড লিখবো। এখন এই প্যাটার্নে কোড লিখতে হলে রাউট থেকে যাবে কোথায়, এখান থেকে কোথায় যাবে বলেন, কন্ট্রোলারে যাবে। এক্সিলেন্ট। তাহলে এখন এখান থেকে আমাকে এই এক্সাম্পল কন্ট্রোলার ধরাই দিব। তাহলে এই বেস পাথের জন্য আমরা রাউট থেকে সরাসরি কোনো ডিসিশন না দিয়ে, যে তুমি এই ভিউটা লোড করো বা এটা করো, রাউট থেকে সরাসরি কোনো ডিসিশন না দিয়ে রাউট থেকে তাকে পাঠাই দিব হচ্ছে এই কন্ট্রোলারে এই ফাংশনে পাঠাই দিব। তো সেটা লেখার জন্য আমরা লারাভেল 8 যেটা রিকমেন্ডেড করে ওটা এইভাবে লিখতে বলছে, ইউজ করতে বলছে ক্লাসটাকে আগে এক্সাম্পল কন্ট্রোলার, ওরা বলে প্রথমে ক্লাসটাকে ইউজ করো, তারপরে এটা বাদ দিয়ে এভাবে লেখো থার্ড ব্র্যাকেট এক্সাম্পল কন্ট্রোলার কোলন ক্লাস কমা দিয়ে এরপরে ফাংশনের নাম ইন্ডেক্স। এইভাবে ওরা রিকমেন্ডেড করে লারাভেল 8। রাউট স্কোপ গেট এরপরে একটা স্ল্যাশ ইউআরআই এবং থার্ড ব্র্যাকেট দিয়ে এটা হচ্ছে অ্যারে সাইন। তো এর জন্য এক্সাম্পল কন্ট্রোলার, আপনি যে কন্ট্রোলার ক্লাসটা এই রাউটের জন্য যে কন্ট্রোলারটাকে ধরাই দিবেন, এই যে দেখেন রাউট থেকে লোড হয় কি কন্ট্রোলার, তো রাউট থেকে এটা হচ্ছে রাউট ফাইল থেকে আপনি যে কন্ট্রোলারকে ধরাই দিবেন আপনাকে এভাবে কন্ট্রোলারের নাম দিতে হবে এখানে কোলন ক্লাস, এবং এই ক্লাসটাকে অবশ্যই ওখানে ইউজ করতে হবে, এবং এরপরে কমা দিয়ে লিখতে হবে ফাংশনটা, এই ক্লাসের ভিতরে কোন ফাংশনটা, আমরা এই ইন্ডেক্স ফাংশনটা লোড করব। তাহলে এখানে লিখে দিলাম কি ইন্ডেক্স। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। এবার হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু বেসিক্যালি যে এখান থেকে আসছে, এখান থেকে আসছে। অবশ্যই বলবো হ্যালো ওয়ার্ল্ড ফ্রম কন্ট্রোলার। যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এই যে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম কন্ট্রোলার। আচ্ছা, প্রসেসটা কি, আমরা আমাদের এই গ্রাফ থেকে জানি যে লারাভেল প্রজেক্ট যখন রান হয় তখন আপনার শুরু হয় কোন ফাইলটা, index.php, এটা দিয়ে শুরু হয়। তাহলে আমাদের লারাভেলের প্রজেক্ট আমি রান করতেছি, তখন এই পাবলিকের ভিতরে index.php এই ফাইলটা প্রথম রান হচ্ছে। index.php থেকে কোথায় যায়, রাউটে। index.php এই যেটা আমাদের রাউটে আসলো। এখন রাউটে এসে রাউট চেক করে কি ইউআরএল এ কি আছে, এই রাউটের ভিতরে যে স্ল্যাশ মানে কি, ভিউ.js এর স্ল্যাশ মানে কি ছিল মনে আছে, হ্যাঁ মেইন পাথ, বেস পাথ আর কি, তাই না? ওই যে লোকাল হোস্ট কোলন 8080 এটাকে আমরা ধরতাম কি দিয়ে, স্ল্যাশ দিয়ে না? তো লারাভেলের ভিতরেও এই যে পাবলিক পর্যন্ত যে পাথ, এটা হচ্ছে আমার মেইন পাথ, মেইন ডোমেন। মনে করেন আপনি একটা ওয়েবসাইট করতেছেন সজীব.com বা askerdeal.com বা bdjobs.com, তাহলে এটা এটা এই মেইন ডোমেনটা এটা হইতেছে ধরা হয় এই স্ল্যাশ দিয়ে। সো index.php থেকে রাউটে আসলো, রাউট থেকে এই স্ল্যাশের জন্য আমরা এই যে রাউট থেকে কোথায় যায় কন্ট্রোলারে, তো এই রাউট থেকে এই যে এক্সাম্পল কন্ট্রোলারের এই ইন্ডেক্স ফাংশন এভাবে ধরাই দিলাম। তো এটা হইতেছে লেখার নিয়ম, এবং এই এক্সাম্পল কন্ট্রোলার এখানে লেখার পর উপরে এটাকে অবশ্যই ইউজ করতে হবে এখানে, এবং কমা দিয়ে এখানে লিখতে হবে ফাংশনের নাম। এই কন্ট্রোলার ক্লাসের ভিতরে এটা হচ্ছে ফাংশনের নাম। তো এক্সাম্পল কন্ট্রোলারের ভিতরে এই ফাংশনে আসলো, এখান থেকে আপনি যা মন চায় তাই করবেন। এবার যদি ব্রাউজারে যাই, এই যেখানে এটা চলে আসছে, এটা হচ্ছে প্রসেস। তো index.php এখান থেকে ওয়েব থেকে কন্ট্রোলার ফাংশন, ওয়েব থেকে কন্ট্রোলার লেখেন, সমস্যা নেই। আর এটা আপনি এতবার করবেন এটা, আচ্ছা তারপরও আপনি সময় নেন, জি 2 মিনিট সময় নেন, সমস্যা নেই।
মানে সিস্টেম এইটা, বাট আমরা ওয়েব ডট পিএসপি ফাইলটা কিন্তু এভাবে লিখবো না, আমরা আরেকভাবে লিখবো। এটা হচ্ছে লারাভেল 8 রিকমেন্ডেড, বাট এটাকে আমরা আরেকটু মডিফাই করে লিখবো আর কি। রাউটটাকে আমরা এভাবে লিখবো না, বাট আমরা আরেকভাবে লিখবো আর কি। এই জায়গাটাই তো খেলা। তো আচ্ছা, থ্যাংক ইউ। সো এখন এইভাবে আমরা লিখে দিলাম। সো ইন্ডেক্স ডট পিএসপি থেকে ওয়েব ডট পিএসপি, এখান থেকে একটা স্পেসিফিক পাথের জন্য আমার এই কন্ট্রোলারে এই ক্লাসটা ধরাই দিলাম, এই কন্ট্রোলারে এই ফাংশনটা ধরাই দিলাম। কন্ট্রোলারের ফাংশনে এসে আপনি যা করার করেন। এখান থেকে আপনি একটা স্ট্রিং রিটার্ন করছেন, সেই স্ট্রিংটা ব্রাউজারে চলে আসছে। আপনি এখান থেকে একটা অ্যারে রিটার্ন করতে পারেন, একটা অ্যারে। রিটার্ন করতে পারেন। ওকে, ঠিক আছে, আপনি এভাবে একটা অ্যারে রিটার্ন করতে পারেন। যে ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন একটা অ্যারে চলে আসছে, নেম, ইমেল এবং মোবাইল। ঠিক আছে, চলে আসছে। আবার আপনি চাইলে একটা ভিউ রিটার্ন করতে পারেন, রিটার্ন ভিউ। ভিউয়ের নাম দিলাম ধরেন যে ওয়েলকাম, লারাভেলে বিল্ট ইন যেটা ছিল আর কি, এই যে ওয়েলকাম। সো ভিউয়ের ভিতরে এই যে রিটার্ন ভিউ ওয়েলকাম। তো একটা ভিউ ফাইল লোড করার জন্য ভিউ ফাংশনটি ইউজ করতে হয়। ঠিক আছে, ভিউ ফাংশনের ভিতরে আমরা ওয়েলকাম লিখে দিলাম। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাইলের নাম। তো এই যে রিসোর্সের ভিতরে, ভিউসের ভিতরে যে ওয়েলকাম ডট ব্লেড। এবার দেখেন লারাভেলের প্রজেক্টটা চলে আসছে, কারণ এটা হচ্ছে ওদের ফাইলটা ছিল। বাট এটা এখন পুরোপুরি এমভিসি হয়েছে। ঠিক আছে, সো কন্ট্রোলার ডিসিশন নিবে কোন ভিউটা লোড হবে। আচ্ছা, এখন এতটুকুন তো হয়েছে নাকি? এটা ছিল একদম সুপার বেসিক। এখন ধরেন আমরা এই রাউট ফাইলটা আসি। রাউট ফাইলটা এসে আমরা এইভাবে রাউট লিখবো না, আমরা এইভাবে রাউট না লিখে আমরা রাউট যেভাবে লিখবো সেটা হচ্ছে এইভাবে, এটা আর কি রিকমেন্ডেড। তো এইভাবে আমি লিখতে থাকি সাধারণত, আপনি লিখতে পারেন চাইলে। এখানে একটা অ্যারেসান হবে ঠিকই। এখানে আমরা লিখবো প্রথমে ইউজেস। তো আমরা এইভাবে লিখবো রাউটটা আর কি, এইভাবে না লিখে। ঠিক আছে, রাউট স্কোপ গেট, এখানে একটা স্ল্যাশ আসবে এবং এখানে একটা অ্যারেসান হবে, এর ভিতরে ইউজেস এবং অ্যাস। তো ইউজেসের ভিতরে এখানে দেখেন ইউজেসের ভিতরে কি লিখছে, তখন এটা দরকার নাই। আপনি এইভাবে রাউট লিখলে আপনার এই জিনিসটা লাগে, আর এভাবে লিখলে আপনার এই এখানে এটা দরকার হয় না। এখানে আপনি ফুল পাথটা দিয়ে দিতে হয় কন্ট্রোলার ক্লাসে। অ্যাপ এসটিটিপি কন্ট্রোলার এক্সাম্পল কন্ট্রোলার, এই অ্যাট দ্য রেট এটা দিতে হবে। অ্যাট দ্য রেটের পর দিতে হয় হচ্ছে ফাংশনের নাম। এটা হচ্ছে এটা না দিলে তো হবে না, এটা হবে না, তাও হয় না। ইউজ, হ্যাঁ ইউজটা দিয়ে দিলেও আই থিঙ্ক হবে না। তো এটা সরাসরি এইভাবে ক্লাসের নামটা দিয়ে দিতে হবে আর কি। এটা লারাবেল আপনার 7-এ মনে হয় এভাবে হইতো আর কি, 7-এ ইউজও করতে হইতো না, জাস্ট এখানে কন্ট্রোলের নামটা দিয়ে দিলে হয়ে যেত আর কি। ঠিক আছে, সো আমরা এভাবেই আর কি লেখার চেষ্টা করব রাউটটা। এভাবে লিখলে আপনি ভবিষ্যতে অনেক সুযোগ সুবিধা পাবেন। সো এইভাবে লিখতে পারেন চাইলে আর কি। ঠিক আছে, এভাবেও লেখা যায়, কোনো সমস্যা, এটা অনেক ভালো। বাট এভাবে লিখলে আমার কাছে মনে হচ্ছে একটু বেশি ভালো এটা আর কি। আচ্ছা, তো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। দেখেন আউটপুট শুড বি দ্য সেম। এখন এই ইউজেস এবং অ্যাস এগুলো হচ্ছে ফিক্সড, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনার চেঞ্জ হবে যে এই ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা চেঞ্জ হবে। সো অ্যাজ এর কাজ কি সেটা আমি একটু পরে বলতেছি। এটা কি লিখতে পারছেন আতিক? আচ্ছা, এখন আমরা পরবর্তী কাজে যাচ্ছি। ধরেন আচ্ছা, অ্যাপ এসটিটিপি কন্ট্রোলার এক্সাম্পল কন্ট্রোলার অ্যাট দ্য রেট ইন্ডেক্স ফাংশন।
তাহলে এখন পরবর্তী কাজে যাই। এখন ধরেন আপনাকে বললো যে পাবলিকের পরে এখানে লিখবে হচ্ছে বিআইটিএম, পাবলিকের পরে ধরেন এখানে লিখবে বিআইটিএম, এবার এন্টার দিলে এখানে লেখা একটা লেখা আসবে হ্যালো বিআইটিএম। ঠিক আছে, পাবলিকের পরে লেখা আসবে বিআইটিএম, পাবলিকের পরে স্ল্যাশ দিয়ে বিআইটিএম লিখলে এখানে লেখা আসবে হ্যালো বিআইটিএম। এটা আমি কিভাবে করব? ওকে সজীব, পাবলিকের পরে স্ল্যাশ দিয়ে বিআইটিএম লিখলে এখানে লেখা আসবে হ্যালো বিআইটিএম। এটা আমি কিভাবে করব? দেখেন একদম সহজ। প্রথমে আপনি আসবেন ওয়েব ডট পিএসপিতে, ওয়েব ডট পিএসপিতে এখানে এসে রাউটটারে কপি করে এখানে পেস্ট করেন, এভাবে একটা রাউট লেখেন। তাহলে এই যে স্ল্যাশ মানে কি, এই যে পাবলিক পর্যন্ত পা, তাহলে স্ল্যাশের পরে কি থাকবে? বিআইটিএম। তাহলে এখানে স্ল্যাশের পরে লিখবেন বিআইটিএম। এখানে মানে মুখস্থ করার কিছু নাই, একদম সহজ। এই পাবলিক পর্যন্ত পাথ হচ্ছে বিআইটিএম, সরি বেস পাথ স্ল্যাশ, তাহলে পাবলিকের পরে কি থাকবে? বিআইটিএম। তাহলে আমরা এখানে লিখে দিলাম পাবলিকের পরে বিআইটিএম। এবার এটার জন্য পাবলিকের পর যখন বিআইটিএম থাকবে তখন আপনি এখানে স্ল্যাশটা বাদ এখানে বিআইটিএম, এখানে যেটা লিখবেন এখানে আপাতত সে লিখে দেন, এখানে যেটা লিখতেছেন স্ল্যাশ বাদ দিয়ে এখানে এটা লিখে দেন আপাতত। ভবিষ্যতে এখানে কি লিখবেন বা এখানে কি লিখতে হবে সেটা আপনি বুঝে যাবেন আর একটা ক্লাস পরেই, আজকে বুঝতে পারেন, আর আপনি তো আগে থেকে জানেননি অনেকে। তো তাহলে এই যখন বিআইটিএম থাকবে তখন তার জন্য এক্সাম্পল কন্ট্রোলারের এখানে ফাংশনের নাম দেন হচ্ছে টেস্ট। এতটুকুন লেখেন সজীব, হ্যাঁ লিখে আমাকে বলেন যে আমার লেখা হয়েছে কমপ্লিট। তাহলে যখন এখন কি হলো দেখেন, এখন যখন এই যে পাবলিকের পরে যখন বিআইটিএম থাকতেছে, তাহলে বিআইটিএম এর জন্য যে রাউট পাবলিকের পরে বিআইটিএম থাকলে এখানে লেখা আসবে হ্যালো বিআইটিএম। তাহলে পাবলিক পর্যন্ত পাথটা হচ্ছে স্ল্যাশ এরপরে বিআইটিএম, আমি এখানে রাউট ডট পিএসপি এখানে আসবো, ওয়েব ডট পিএসপিতে আসবো, এখানে এসে স্ল্যাশ বিআইটিএম। তো এটার জন্য এই কন্ট্রোলারের এই ফাংশনটা কাজ করবে। এখন এই কন্ট্রোলারের ভিতরে কি এই ফাংশনটা আছে? এই ফাংশনটিকে আমরা লিখছি, করা হয় নাই। একটি চলে নিরোটা খাই আসি, রমজান মাস রোজা ছিলেন সারাদিন, কোনো কিছু খান নাই। এবার এন্টার দেন। জি জনাব, জি এখন দেখেন এই যে স্ল্যাশ বিআইটিএম লিখলাম, এখন এখানে কি আসছে? এটা ফরেন। এর মানে কি টেস্ট আছে তাই না? টেস্ট নাই, নাই হ্যাঁ, ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট মানে কি আছে তাই না? নাই হ্যাঁ, এটাই আর কি, আমি ইচ্ছে করে এরকম উল্টাপাল্টা বলতেছি। সো এক্সাম্পল কন্ট্রোলার টেস্ট ফাংশনটা নাই, এটা বলতেছে। তাহলে এবার আপনি এক্সাম্পল কন্ট্রোলারে যান, যা টেস্ট ফাংশনটা তৈরি করেন, পাবলিক ফাংশন টেস্ট, এখানে আপনি লেখেন রিটার্ন হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো বিআইটিএম। ঠিক আছে, লেখা হয়েছে না? এবার যদি ব্রাউজারে যাই এবং এখানে রিলোড দেই, দেখেন এখানে লেখা আছে হ্যালো বিআইটিএম। এটা বুঝতে পারতেছেন কেমনে কাজ হইতেছে? সো পাবলিকের পরে এখানে যা লেখা থাকবে ওইটার জন্য আপনি ওয়েব ডট পিএসপিতে এসে এখানে এভাবে একটা কিছু লিখবেন। লেখার পর এটার জন্য আপনার একটা কন্ট্রোলার একটা ফাংশন ধরাই দিবেন, ওই কন্ট্রোলারের ফাংশনে এসে আপনি এখানে যা মন সেটাই করেন। এবার একটা স্ট্রিং রিটার্ন না করে এখানে একটা ভিউ রিটার্ন করেন, একটা পিএসপি ফাইল রিটার্ন করবো আমরা। তো লিখলাম রিটার্ন ভিউ, এখানে ধরেন লিখলাম টেস্ট ডট ওয়ান, এভাবে লিখে দিলাম। ধরেন রিটার্ন ভিউ টেস্ট ডট ওয়ান, এটার মানে কি? ফাইল হবে হ্যাঁ। সো সবার শেষেরটা হবে ফাইল, আর তার আগেরগুলো হবে ফোল্ডারের নাম। সবার শেষেরটা হবে কি? ফাইলের নাম, আর তার আগেরগুলো কি হবে? ফোল্ডারের নাম। তার ফোল্ডার শুরু হবে কোথা থেকে? রিসোর্সের ভিতরে
ভিউসের ফোল্ডার থেকে। সো যে এই ভিউস ফাংশনটা আপনাকে রিসোর্সের ভিতরে ভিউসের ভিতরে নিয়ে আসে, এই জায়গাটা নিয়ে আসে। তাহলে টেস্ট ডট ওয়ান এর মানে কি? ভিউসের ভিতরে প্রথমে আমি কি তৈরি করবো? একটা সজীব আগে একটা ফোল্ডার নিব এবং ফোল্ডারের ভিতরে এই ওয়ান নামের একটা ফাইল হবে। এবার পিএসপি ফাইল নেন ওয়ান। সো ব্লেড ফাইলটা একটু পরে নিতেছি, একটু পরে সিম্পল একটা পিএসপি ফাইল নেন। হ্যাঁ, এখানে কিভাবে লিখছেন? রিটার্ন ভিউ টেস্ট ডট ওয়ান লিখছেন। এখানে এটা কি কারণে লিখলাম এটা বলি একটু। এটা লেখার কারণ হচ্ছে যে আপনারা যখন ভিউ লোড করবেন সবার শেষেরটা হবে ফাইলের নাম, আর তার আগে যদি কোনো কিছু লেখেন সেগুলো হবে ফোল্ডারের নাম। শুনছেন না কথাটা সজীব? সবার শেষেরটা হবে ফাইলের নাম, তার আগেরগুলো হবে ফোল্ডারের নাম। তাহলে এখন হ্যাঁ, সে ফাইলটা কোথা থেকে আসবে বলেন তো? টেস্টটা কোথায় থাকবে? হ্যাঁ, ভিউসের ভিতরে একটা ফোল্ডার হবে টেস্ট। যদি এরকম হতো টেস্ট ডট ডেমো ডট পিএসপি তাহলে কি হইতো? হ্যাঁ, টেস্ট একটা ফোল্ডার হতো প্রথমে ভিউয়ের ভিতরে। এবার টেস্ট ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার হতো ডেমো, তার ভিতরে ওয়ান নামের একটা ফাইল হতো। আর যদি আমি এখানে কোনো কিছুই না লিখতাম, শুধু ওয়ান লিখতাম, তাহলে কি হতো? ভিউয়ের ভিতরে এটাই, আর কিছু না। থ্যাংক ইউ। আপাতত টেস্ট একটা ফোল্ডার লিখছি, শখ করে থাকুক, সমস্যা নেই, কি করা যাবে আর। তাহলে এই রিটার্ন ভিউ এটা লেখা হয়ে থাকলে আপনি ভিউসের ভিতরে এসে একটা ফোল্ডার তৈরি করেন টেস্ট, এবং তার ভিতরে ওয়ান ডট পিএসপি নামে একটা ফাইল তৈরি করেন। এবার এখানে এসে আমরা পিএসপি ব্লক টক তুলে দিলাম, এখানে একটা এইচ ওয়ান ট্যাগ নিলাম, লিখে দিলাম হ্যালো বিআইটিএম ফ্রম ভিউ ভিউ পেজ। ঠিক আছে, টেস্ট ফোল্ডার ওয়ান ডট পিএসপি ফাইল তৈরি করতে পারছেন। এবং এই ওয়ান ডট পিএসপিতে এসে আপনি কিছুটা লেখেন, পিএসপির সাইনটার মুছে দিয়ে এইচটিএমএল ট্যাগ দিয়ে কিছুটা লেখেন। এবার যদি আমরা ব্রাউজারে যাই এবং যদি বিআইটিএম লেখে হিট করি, এখন দেখেন হ্যালো ফ্রম বিআইটিএম, তাহলে এই পেজটাকে চলে আসছে না পিএসপির এই ফাইলটা? ব্যাপারটা খেয়াল করছেন কিনা? আসে এরকম? হ্যাঁ, এটা কিন্তু আজকে কিন্তু একটু স্লোই যাচ্ছি, ঠিক আছে, কিন্তু নেক্সট সপ্তাহে কিন্তু আমি স্লো যাব না। আপনাদের আমার সাথে সাথে কাজও করতে হবে। সো যে কাজগুলো করতেছি এগুলো বাসায় যদি একবার দুবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু মানে আপনি সুস্থ হয়ে যাবেন এবং আপনার কাজও আগায় যাবে। ঠিক আছে, তো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। তাহলে হ্যালো বিআইটিএম ফ্রম ভিউ পেজ আউটপুটে চলে আসছে। এখন ধরেন আমি চাচ্ছি যে পাবলিকের পরে এখানে আমি প্রথমে লিখবো যে সজীব, সজীব, এরপরে স্ল্যাশ দিয়ে লিখবো ফাহিম, এটা লিখবো। পাবলিকের পরে লেখা আসবে প্রথমে সজীব স্ল্যাশ ফাহিম, এটা লিখে এন্টার দিলে এখানে লেখা আসবে হ্যালো সজীব ফাহিম। এটা কিভাবে করবো তাহলে বলেন? পাবলিকের পরে এখানে সজীব ফাহিম লিখলে এভাবে আসবে, তো সেটা কিভাবে করতে হবে? হ্যাঁ, এটা করেন, আগেরটা থাকুক, এটা নতুন করে আবার করেন। তাহলে কোথায় যাওয়া লাগবে প্রথমে? ওয়েব ডট পিএসপিতে করেন, তাড়াতাড়ি করে ফেলেন। এরকম করেন না, চার পাঁচটা করেন, দেখেন আপনার সাহস বেড়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি বিশ্বাস করতেছেন না আমার কথা, আপনি কাজ করেন, আপনি সুস্থ হয়ে যাবেন। এক্সাইটমেন্ট কাজ করবে কি, অসুখ ভয় পালাবে। সজীব স্ল্যাশ সরি ফাহিম, হ্যাঁ। তাহলে এটার জন্য এখানে ধরেন আমি এই বিআইটেমের পরিবর্তে এখানে লিখে দিলাম সজীব হাইফেন ফাহিম, আর এখানে টেস্টের পরিবর্তে ধরেন এখানে দিলাম ডেমো। এখন কি করবো বলেন সজীব?
ভেরি গুড, ভেরি গুড। আপনাদের সবাইকে আসলে অনেক ধন্যবাদ, আপনারা সাপোর্ট করতেছেন। ঠিক আছে, এই বেসিক কাজটা হয়ে গেলে এরপরে ভিতরে গট 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 করে আমরা আগে যাব। ডেমো রিটার্ন ভিউ, ধরেন এখানে দিলাম যে ফাহিম সজীব, এভাবে লিখে দিলাম। তাহলে এখন কি হবে বলেন তো? ডেমোর ভিতরে সেরকম রিটার্ন ভিউ ফাহিম সজীব, এখন কি করবো এখানে, এরপর কি করব? ব্রাউজারে যাব। ওকে, এই জিনিস, এখন এই জিনিসটা কি আছে না নাই? হ্যাঁ, এটা কি আছে সজীব? আচ্ছা, একটা একটা ইরর খেয়ে আসেন, আগে যান, ইরর খেয়ে আসেন, ব্রাউজারে যা দেন কি হয়। ফাহিম সজীব লিখে হিট করলাম, এখন কি আসছে, কি লেখা আসছে? নট ফাউন্ড। ঠিক আছে, সো ইররও কিন্তু ভালো জিনিস, এটা দেখে অনেক কিছু শেখা যায়। তো এখন ফাইম সজীব ফাইলটা আমি কোথায় তৈরি করব? টেস্টের ভিতরে না ডট পিএসপি? ব্লেড ফাইল আমরা আল্লাহ বাসা রাখলে আগামী ক্লাসতে করব, আজকে ইগনোর করেন। ব্লেড ফাইলটা ধরে আমরা সবসময় কাজ করব আর কি, বাট আমি একটু মানে ঠিক আছে, একটু পিছিয়ে পিছিয়ে আগাই আর কি। ওকে, তাহলে এবার যদি আমরা ব্রাউজারে যাই এবং এখানে হিট করি, তাহলে এখন কিন্তু হ্যালো ফাহিম সজীব ফ্রম ভিউ পেজ চলে আসছে। এতটুকুন হচ্ছে কিনা? সজীব আসে, বেচারা এমনি অসুস্থ, আমার পেন দিচ্ছে মনে হয়, তাই না? যাই হোক, এটা একটু দেখেন হয় কিনা আর কি। তাহলে কি সামনে আগায় নাকি? কি সজীব কিছু বলবেন, কোনো সমস্যা? হ্যালো, নেটওয়ার্কের প্রবলেম মনে হয়, আই থিঙ্ক। ওকে, কাজ করতেছে তাই না? আচ্ছা ঠিক আছে। তাহলে এখন দেখেন ইউআরএল এ আমরা যে কোনো কিছুর জন্যই, তাহলে এখন পাবলিকের পরে এখানে আমি যা কিছু লিখতেছি কোনো সমস্যা নাই। পাবলিকের পরে এখানে যদি আমি এখানে যদি লিখি যে অল ক্যাটাগরি, ধরেন এভাবে লিখলাম অল ক্যাটাগরি, পাবলিকের পরে অল ক্যাটাগরি লিখে হিট করলে কিছু একটা হবে। তাহলে তাহলে এখন কি করবো এখন আমি? তাহলে অল ক্যাটাগরি লিখলে, বা ধরেন চাচ্ছি পাবলিকের পরে এখানে লিখবো হচ্ছে বা ধরেন কন্টাক্ট, পাবলিকের পরে কন্টাক্ট লিখলে এখানে কিছু একটা হবে। তাহলে কি করতে হবে? হ্যাঁ, 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 ওখান থেকে আবার ওখান থেকে যদি ভিউ টিউ করে ওগুলো করে দেবো, এটাই আর কিছু না। ওকে কুল, হ্যাঁ, আচ্ছা ডান। এখন আমরা পরবর্তী কাজে আগাই। তাহলে ধরেন এই যে আমরা চাচ্ছি যে এই যে পাবলিক পর্যন্ত যে পাথটা ছিল, একটু খেয়াল করে দেখেন, এই পাবলিক পর্যন্ত যে পাথটা ছিল, হ্যাঁ, পাবলিক পর্যন্ত যে পাথটা ছিল, তো এই পাথটার জন্য আমাদের কি হচ্ছিল, পাবলিক পর্যন্ত পাথটা হচ্ছে আমার বেস পাথ। এই যে রাউটের ভিতরে আসলাম, এটা হচ্ছে আমার বেস পাথ। এর জন্য এক্সাম্পল কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন কাজ করতেছে। এক্সাম্পল কন্ট্রোলার ইন্ডেক্স ফাংশন এসে আমরা ওয়েলকাম নামে একটা ভিউ লোড করে দিয়েছি। এবার এই যে ওয়েলকাম ভিউটা হয়েছে রিভিউ থ্রুতে, এই যে ওয়েলকামটা, এখন এখানে এসে ধরেন যা আছে সব আমি ফেলে দিলাম।
ওয়েলকামের ভিতরে যা আছে সব ফেলে দিলাম, যদি রিলোড দিই একদম ফাঁকা একটা পেজ। এখন এখানে ধরেন এভাবে করেন, 3টা বাটন নেন, বা এখানে ধরেন ওয়েলকামে এসে এই কাজটা একটু করার চেষ্টা করেন। ওকে, এখন এখানে আমরা যখন ওয়েলকামের ভিতরে একটা হেডিং ট্যাগ দিলাম, দুটো অ্যাঙ্কর ট্যাগ দিলাম, এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই, ব্যাপারটা এরকম আসছে। সো আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আমরা যখন বিআইটিএম এ ক্লিক করব তখন পাবলিকের পর এখানে লেখা আসবে বিআইটিএম। বিআইটিএম এ ক্লিক করলে পাবলিকের পরে লেখা আসবে বিআইটিএম, এখানে হ্যালো ফ্রম বিআইটিএম পেজ এটা থাকতেছে। আবার যদি ব্যাক বাটন প্রেস করে ফাহিম সজীবে ক্লিক করি তাহলে এখানে যে ফাহিম সজীবের ওইটাও চলে আসবে। আমরা যে দুইটা রাউট তৈরি করলাম এই ওয়েব ডট পিএসপিতে, আমরা যে দুটো রাউট তৈরি করলাম এই রাউট দুটো এবার আমরা এখান থেকে সরাসরি কল করব। ওই যে মনে আছে ভিউ জেএস এর রাউটার লিঙ্ক ইউজ করতাম আমরা, রাউটার লিঙ্কের ভিতরে টু দিয়ে একটা অবজেক্ট পাস করতাম, ওই কাজটা এখন করব। যে মেনুতে ক্লিক করলে কিভাবে, এবার আমি যখন হোমে ক্লিক করতেছি, সরি আমি যখন বিআইটিএম এ ক্লিক করব তখন আমার এই রাউটটা কল হবে। ওয়েলকাম ডট ব্লেডে আসেন, আমি যখন এই বিআইটিএম এ হিট করব তখন আমার এই রাউটটা কল হবে। আমি যখন ফাহিম সজীবে ক্লিক করব তখন আমার এই রাউটটা কল হবে। এটা করতে চাচ্ছি। ওকে, সো এটা কিভাবে করব? তো এটা করার জন্য এই হাইপার রেফারেন্সে কিছু একটা লিখতে হবে। মনে আছে আমরা র পিএসপিতে এখানে কি লিখতাম? সরাসরি ফাইলের নাম লিখে দিতাম ইন্ডেক্স ডট পিএসপি। এর এভাবে লিখে দিলে হবে না, তাই এখানে আমরা কি লিখবো? এখানে আমরা এভাবে লিখতে হবে পিএসপি ইকো। একটু কষ্ট করেন, আজকে রোববার থেকে আর কষ্ট করতে হবে না, কারণ আজকে আমরা পিএসপি ফাইলে কাজ করবো, রোববার আমরা ব্লেড ফাইলে যাব। সো এই ব্লেড ফাইল ডট ব্লেড এটা হচ্ছে একটা টেমপ্লেট ইঞ্জিন, এই সম্পর্কে আমরা বিস্তারিত প্র্যাকটিস শুরু করব রোববার থেকে। আজকে একটু পিএসপির উপরেই প্র্যাকটিস করেন। সো ইকো পিএসপি, এবার এখানে লেখেন পরে লিখি, হ্যাঁ এটাকে শেষ করে নিই। সো বিআইটিএম এর ক্লিক করলে এই রাউটটা কল হবে, বিআইটিএম এ ক্লিক করলে এই রাউটটা কল হবে। সেটা আমরা কিভাবে করলাম? তো বিআইটিএম এর ভিতরে এখানে দেখেন এই হাইপার রেফারেন্সের ভিতরে আমরা পিএসপি দিয়ে শুরু করলাম, পিএসপি দিয়ে শেষ করলাম, এখানে করলাম ইকো। সো এই ইউআরএল এটা হচ্ছে আমার ফাংশনের নাম। এই ইউআরএল এবং আরেকটা আছে রাউট, এই দুইটা ফাংশন আমরা ইউজ করতে পারি। সো প্রথমে ইউআরএল ধরে আগে করি। বিআইটিএম এ ক্লিক করলে কোনো একটা মেনুতে ক্লিক করলে কোনো একটা রাউট কল হবে, এটা আমরা কিভাবে করব? সো ওই মেনুটা যেখানে আছে সেখানে আমরা এই ইউআরএল ফাংশনটা লিখবো এভাবে। এরপরে ইউআরএল এর ভিতরে এখানে কি লিখবো? এখানে এই যে এই জায়গাটায় যা লেখা আছে ওইটা লিখবো। শুনছেন না কি বলছি? এই যে এখানে স্ল্যাশ বিআইটিএম আছে, এজন্য এখানে স্ল্যাশ বিআইটিএম লিখছি। এইভাবে লিখছেন এই কথাটা লিখার পরে এবার যদি আমরা ব্রাউজারে যাই এবং এখানে যদি ধরেন পাবলিক লেখে হিট করি, পাবলিক লেখে হিট করলাম, এবার আমরা বিআইটিএম এ হিট করলে দেখেন কি হয়।
দেখেন এটা চলে যেতেছে, বিআইটিএমে ক্লিক করলে এই যে এটা আমাদের এই পেজটা চলে আসতেছে, খেয়াল করছেন? তো এটা হচ্ছে আমরা যখন এই ইউআরএল, এটা একটা হেল্পার ফাংশন লারাভেলের ইউআরএল, হ্যাঁ, এটা একটা হেল্পার ফাংশন লারাভেলের। সো এই ইউআরএল ফাংশনের ভিতরে আমরা জাস্ট এই রাউটের ভিতরে এখানে যেটা লেখা থাকবে এটা লিখে দিব কোন একটা রাউটকে কল করার জন্য। এবার ধরেন ফাইম সজীবে ক্লিক করলে আমাদের এই রাউটটা কল হবে, এই রাউটটা কল হবে, কেমন? এখন এই রাউটটা কল করার জন্য আমরা তাহলে এখানে সেম একইভাবে লিখতে পারি, এখানে শুধু এখানে বিআইটিএম এর পরিবর্তে কি হবে, এই যে এটা হবে, এটা হবে, এটা দিয়ে দেন। এগুলো তাড়াতাড়ি আপনি করে ফেলেন, করে আমাকে বলেন যে এগুলো বাদ দেন, নতুন কিছু করেন। আমি এটা চাই, আপনি আমার এটা বলেন যে দূর এটা বাদ দেন, কি পোলাপান মতো কেন কেন শুরু করছে, নতুন কিছু করেন। ঠিক আছে, আমি এটা চাই আপনার কাছ থেকে। তাহলে ফাইম সজীবের জন্য আমরা এখানে ইউআরএল দিয়ে ফাইম সজীব লিখে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই এবং পাবলিক হিট করে রিলোড দেই, এবার দেখেন ফাইম সজীবে ক্লিক করলে ফাইম সজীব চলে আসতেছে। সো আপনি এই যে যে দুইটা রাউট আমরা করলাম, আপনি একটা মেনু আইটেম তৈরি করে সেগুলো কল করতে পারতেছেন কিনা, এটা আমাদের সেকেন্ড প্র্যাকটিস। হ্যাঁ, কল হচ্ছে? ওকে, এখন ইউআরএল ফাংশন না দিয়ে আমরা রাউট দিয়ে করব। সো এবার রাউট দিয়েও কল করতে পারেন। একটা লিঙ্কে ক্লিক করলে, একটা জায়গায় ক্লিক করলে কোনো একটা রাউট কল হবে। এই কাজটা আমরা ইউআরএল দিয়ে যদি করি তাহলে এই রাউটের এই জায়গাটা যেটা আছে সেটা লিখতে হবে। আর যদি আমরা ইউআরএল না দিয়ে রাউট দিয়ে কল করি তাহলে এই অ্যাজ এর ভিতরে যা আছে সেটা লিখতে হবে। এবার ধরুন আপনি এখানে রাউট দিচ্ছেন, যখন রাউট দিয়ে কল করবেন তখন আপনার এই অ্যাজ এর ভিতরে যেটা আছে সেটা লিখতে হবে। এখন আমি চাচ্ছি যে এই ফাহিম সজীবে ক্লিক করলে এই রাউটটা কল হবে, আমি চাচ্ছি ফাহিম সজীবে ক্লিক করলে এই রাউটটা কল হবে। এই রাউটটাকে আমরা কল করব ইউআরএল দিয়ে না, রাউট দিয়ে। তাহলে এখন এখানে আমি কি লিখব বলেন? এই যে অ্যাজ এর ভিতরে যেটা আছে সেটা, হ্যাঁ, অ্যাজ এর ভিতরে যেটা আছে সেটা এখানে লিখতে হবে। এটাই হইতেছে ওই অ্যাজ এর ভিতরে আর উপরের ভিতরে পার্থক্য আর কি। সো ইউআরএল ধরে যদি আপনি কল করেন একটা রাউট, তাহলে আপনাকে লিখতে হবে যে এইটা। আর যদি রাউট ধরে কল করেন তাহলে লিখতে হবে, রাউট ধরে কল করে লিখতে হবে ওই অ্যাজ এর ভিতরে যা লিখবেন সেটা। এখন ধরেন আপনি চাচ্ছেন যে ইউআরএল এ ফাহিম সজীব যাবে, আর আপনি এখানে লিখবেন মনে করেন আতিক, আতিক ধরেন জাহিদ, এটা লিখবেন। তাহলে এখন এখানে কি লিখতে হবে, এই জায়গাটাতে আতিক জাহিদ, এটি আর কিছু না। সো ডেফিনেটলি আমরা এগুলো মোর মিনিংফুল করবো কোনো একটা স্পেসিফিক রাউটের জন্য। এখন বলতে পারেন যে মানে ইউআরএল ভালো না রাউট ভালো, অ্যাকচুয়ালি দুটোই ভালো, তবে আমরা অলওয়েজ রাউট ইউজ করব, ইউআরএল ইউজ করব না। ঠিক আছে, আমরা সব সময় রাউট ইউজ করব সিকিউরিটি পারপাসে। হ্যাঁ, রাউটটা একটু বেশি ভালো ইউআরএল এর চাইতে, হ্যাঁ রাউটটা বেস্ট। আমরা ইউআরএলটা জাস্ট দেখার জন্য দেখলাম, কারণ আপনি কখন কোন পরিবেশে কোন প্রজেক্টে কাজ করবেন, তো সেখানে ইউআরএল থাকতে পারে, রাউটও থাকতে পারে, বাট আপনি ব্যাপারটা জানেন, এটা হচ্ছে বড় বিষয়। সো আমরা অলওয়েজ রাউট ইউজ করব। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এখন দেখেন এখানে আমি যদি ফাহিম সজীবে ক্লিক করি, দেখেন চলে আসছে কিন্তু আলহামদুলিল্লাহ। এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে দূর, এখানে কিছু লিখলেই হয়, আপনি হুদেই পেশাল পারতেছেন, লেখেন কিছু একটা, এবার দেখেন কি হয়, বিশাল গন্ডগোল লেগে যাবে। দেখেন সে বলতেছে রাউট নট ডিফাইন। ঠিক আছে, উল্টাপাল্টা লিখলে কিন্তু হবে না, আপনাকে যেটা সেটাই লিখতে হবে, এখানে যেটা লেখা আছে সেটাই লিখতে হবে। হ্যাঁ, ডিফারেন্ট থাকতেছে আরেকটা, এটাই আর কি বেশি হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। সো এটা হচ্ছে যে আমাদের বেসিক, এটা সেকেন্ড টাস্ক ছিল। এটা যদি হয়ে যায় তাহলে আমরা এর পরবর্তী টাস্কে যাব এবং আজকে ক্লাসটা শেষ হবে। 3 নম্বর প্র্যাকটিস দিই। আপনি এই এই এতটুকুন অংশ যদি আল্লাহর রহমতে বুঝতে পারেন তাহলে অনেক কিছু হয়ে গেছে, আপনি বিশ্বাস করেন অনেক কিছু হয়ে গেছে। আপনি এটা কারণ এখন হলো বিসমিল্লাহ, আর পিএসপি যা করছেন করছেন ভুলে যান, মানে র পিএসপি যা করছেন করছেন ভুলে যান। লারাভেলে যাত্রা শুরু হয়েছে আজকে থেকে, আপনি লারাভেল ইনস্টল করতে পারেন। ইনস্টল করে এগুলো হচ্ছে বেসিক রাউটিং, আমরা যা করতেছি বেসিক রাউটিং।
এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন এভাবে একটা পিএসপি প্রজেক্ট করব, আমার প্রত্যেকটা কাজের জন্য এরকম একটা রাউট থাকবে, প্রত্যেকটা কাজের জন্য। এবং এই রাউটগুলো আমরা দেখতে পারি টার্মিনালে গিয়ে, যদি এখানে লিখি রাউট লিস্ট তাহলে দেখা যাবে, সেগুলো আমরা পরে দেখব। তো এখন আমাদের নেক্সট যে কাজ সেটা হচ্ছে ডাটা শেয়ার এবং মডেল এবং ডাটা শেয়ার। আমাদের যে এই লারাভেলের যে প্রজেক্টটা, আমরা এরকম কন্ট্রোলার ক্লাস তৈরি করতে পারি এবং কন্ট্রোলার ক্লাস তৈরি করে সেখানে আমরা পরবর্তী কাজগুলো করতে পারি। এখন ধরেন আমি চাচ্ছি যে, দেখেন আমি চাচ্ছি যে এখানে যখন আমরা এই পাবলিকের পরে এখানে লিখবো হচ্ছে অল স্টুডেন্ট বা অল প্রোডাক্ট। আমি চাচ্ছি যে পাবলিকের পরে অল প্রোডাক্ট লেখে হিট করলে এখানে একটা টেবিল আসবে, একটা ভিউ ফাইল লোড হবে, এখানে একটা টেবিল আসবে, এটা আমি করব। পাবলিকের পরে অল প্রোডাক্ট লিখলে এখানে একটা ভিউ আসবে, বুঝতে পারছেন? পাবলিকের পরে অল প্রোডাক্ট লিখলে এখানে একটা ভিউ আসবে, সেটা আমি করব। তাহলে প্রথমে কি করতে হবে, এই অল প্রোডাক্ট লিখতে হবে ওয়েব ডট পিএসপিতে। এখানে আসেন, অল প্রোডাক্ট, এখানেও ধরেন অল প্রোডাক্টই লিখলাম। এবার এখানে এক্সাম্পল কন্ট্রোলার না, আমরা একটা কন্ট্রোলার ক্লাস তৈরি করব, সেটা হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলার ইন্ডেক্স। সুজীব কি লিখতেছেন? আচ্ছা, তাহলে এটা লেখেন, এটা লেখা শেষ হলে আমাকে বললেন অল প্রোডাক্ট। ওকে, তাহলে এই প্রোডাক্ট কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনটা কাজ করতেছে। এখন প্রোডাক্ট কন্ট্রোলার ক্লাস কি আমাদের আছে? নাই, তৈরি করতে হবে। সো টার্মিনালে যাচ্ছি, পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার প্রোডাক্ট কন্ট্রোলার। ওকে, সো প্রোডাক্ট কন্ট্রোলার আমরা তৈরি করে ফেললাম। এবারে প্রোডাক্ট কন্ট্রোলার ভিতরে ইন্ডেক্স ফাংশনটা, হ্যাঁ, পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার প্রোডাক্ট কন্ট্রোলার, হ্যাঁ। মেহেদি হাসান তো মনে হয় ইউজ টু আছেন এগুলোর সাথে, তাই না? আমি জাহিদ বা ফাহিম বা আসিফ বা আতিক বা আজিজ, আজিজ তো মনে ইউজ টু আছেন এগুলোর সাথে, না? আজিজ, আজিজ কি আছেন আমাদের? হ্যাঁ, হ্যাঁ, মানে এটাই আর কি, তো করতেছেন, আমি করা আছে, হ্যাঁ। কোনো সমস্যা নাই, সমস্যা নাই, এটাই আর কি, এটা আপনি আস্তে আস্তে দেখতে থাকেন, সমস্যা নাই। তো আসিফ ফাহিম ওরা তো এগুলো পারে আর কি, তো এই জন্য আমি ওয়ান টু ওয়ান কনভারসেশনে সজীবের সাথে যাচ্ছি, কারণ আমার মনে হয় যে সজীব হচ্ছে এটা একদম ওর জন্য প্রথম এটা। হ্যাঁ, তো আপনি যদি পারেন তাহলে সবাই পারবে, বুঝতে পারতেছেন? দিস ইজ মাই, মানে কি বলবো, আমার হচ্ছে এটা এই জন্য যে আপনি যদি পারেন তাহলে সবাই পারবে ইনশাল্লাহ। এই জন্য আমি আপনার সাথে ওয়ান টু ওয়ান কনভারসেশনে সবচেয়ে বেশি থাকি। সো ডোন্ট টেক ইট আদারওয়াইজ এনিওয়ান, ঠিক আছে? এখন দেখেন, তাহলে এই যে ব্যাপারটা, তাহলে আমাদের কন্ট্রোলারটা হয়ে গেছে, পিএইচপি আর্টিজান মেক কন্ট্রোলার প্রোডাক্ট কন্ট্রোলার। ওকে, সো প্রোডাক্ট কন্ট্রোলার ক্লাস তৈরি হয়ে গেছে। এবার এর ভিতরে ইন্ডেক্স ফাংশন তৈরি করতে হবে। সো এই যে কন্ট্রোলারের ভিতরে এই যে প্রোডাক্ট কন্ট্রোলারে আসলাম, এখানে একটা ফাংশন তৈরি করব, পাবলিক ফাংশন ইন্ডেক্স। এখান থেকে একটা রিটার্ন হবে একটা ভিউ, ধরেন প্রোডাক্ট ডট অল, হ্যাঁ, প্রোডাক্ট ডট অল ফাংশনটা লিখে ফেলেন। সো প্রোডাক্ট ডট অল, এখন কি করব, তাহলে প্রোডাক্ট নামের একটা ফোল্ডার তৈরি করতে হবে, তার ভিতরে একটা ফাইল হবে অল ডট পিএসপি। তাহলে প্রোডাক্ট নামের একটা, হ্যাঁ, তাহলে আমরা এই রিসোর্সের ভিতরে ভিউসের ভিতরে প্রথমে একটা ফোল্ডার তৈরি করব প্রোডাক্ট নামে, এরপরে এর ভিতরে একটা ফাইল হবে অল ডট পিএসপি। এবার এর ভিতরে আমরা একটা পিএসপি ফাইল নিচ্ছি অল। এবার এখানে এসে আমরা প্রথমে এভাবে লেখেন
তো এই হচ্ছে আমাদের ধরেন অলের ভিতরে এরকম একটা ব্যাপার তৈরি করতে পারেন চাইলে। ঠিক আছে কি? ওকে, তাহলে আমরা সামনে আগাই। এই স্ট্রাকচারটা হয়ে গেছে। এখন যদি আমি ব্রাউজারে যাই, রিলোড দিয়ে দেখেন অল প্রোডাক্টে হিট করলে এরকম একটা ব্যাপার আসতেছে, দিস ইজ প্রোডাক্ট পেজ, এবং এখানে অল প্রোডাক্ট এবং নিউ প্রোডাক্ট নামে একটা ব্যাপার আসছে। এখন আমাদের টার্গেট হচ্ছে যে এইখানে এই টেবিলের ভিতরে কিছু ডাটা দেখাবে। এখন এই ডাটাগুলো কোথায় আসবে? ডাটাগুলো দিবে কে? মডেল। মডেল লাগবে না? সো এই কন্ট্রোলার একটা ভিউ লোড করছে, ভিউয়ের নাম হচ্ছে, এই ভিউটার নাম কি? এই ভিউটার নাম হচ্ছে আপনার অল। এই যে অল ডট পিএসপি, এই ফাইলটা লোড হয়েছে। এখন এই ফাইলের ভিতরে কিছু ডাটা লাগবে, এসব ভিউয়ের ভিতরে কিছু ডাটা লাগবে। ভিউ রিকোয়েস্ট করবে কাকে? কন্ট্রোলারকে। কন্ট্রোলার রিকোয়েস্ট করবে মডেলকে, মডেল ডাটাবেস ডাটা টানবে। এখন আমরা আপাতত ডেটাবেজে আমরা আজকে করব না, তাহলে আমরা আপাতত মডেল থেকেই কিছু ডাটা তৈরি করব বাই ডিফল্ট। এখন আমরা একটা মডেল তৈরি করব। তাহলে এই প্রোডাক্ট কন্ট্রোলারের জন্য আমরা একটা মডেল তৈরি করব। এখন এই প্রোডাক্ট কন্ট্রোলারকে ডাটা প্রোভাইড করবে, এরকম একটা মডেল তৈরি করব। সো মডেলের নাম হবে প্রোডাক্ট। সো মডেলের নাম হবে প্রোডাক্ট। এখানে দেখেন এই মডেলগুলো বাই ডিফল্ট থাকে হচ্ছে অ্যাপের ভিতরে, এই মডেল ফোল্ডারের ভিতরে। তো আমরা মডেল তৈরি করার জন্য টার্মিনালে আসেন, লিখব পিএসপি আর্টিজান মেক মডেল। মডেলের নাম দিব হচ্ছে আমরা প্রোডাক্ট। পিএসপি আর্টিজান মেক মডেল, মডেলের নাম হবে হচ্ছে প্রোডাক্ট। ওকে, সো পিএসপি আর্টিজান মেক মডেল, মডেলের নাম হচ্ছে প্রোডাক্ট। এটা লিখে এন্টার দিব আমরা। মডেল তৈরি করার জন্য মেক মডেল, কন্ট্রোলার তৈরি করার জন্য মেক কন্ট্রোলার। আর এখানে কিন্তু আবার কন্ট্রোলার যেমন লিখছি প্রোডাক্ট কন্ট্রোলার, মডেলের ভিতরে প্রোডাক্ট মডেল লেখা দরকার নাই, শুধুমাত্র মডেলের নামটা হলেই হবে। পিএসপি আর্টিজান মেক মডেল, মডেলের নাম হচ্ছে প্রোডাক্ট, দেখে এন্টার দিলাম। তো সে বলতেছে মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি। তো মডেলটা হয়ে গেছে, দেখেন যে মডেল ডিরেক্টরির ভিতরে এরকম মডেলটা চলে আসবে, প্রোডাক্ট মডেল। এবার প্রোডাক্ট মডেলের ভিতরে এসে দেখেন এটা একটা ক্লাস মডেল, এক্সটেন্ড করতেছে মডেলকে। সো এই মডেলটা হইতেছে বেসিক্যালি ইলেকোয়েন্ট ওআরএম। তো এই বিষয়ে আমরা আরও পরে বলবো। এখন আপাতত মডেলটা তৈরি করার পরে এখানে এসে এই কোডটা লেখেন। কি কি দেখাতে চেয়েছিলাম এখানে? নেম, প্রাইস, আইডি, ডিসক্রিপশন।
জাস্ট এইভাবে আমরা একটা অ্যারে রিটার্ন করলাম। সো একটা প্রোডাক্টের একটা প্রোডাক্ট একটা প্রপার্টি ডিক্লেয়ার করলাম মডেলের ভিতরে, প্রোডাক্ট মডেলের ভিতরে, এবং একটা ফাংশন নিচ্ছি অল প্রোডাক্ট, সেখানে আমরা এই যে অ্যারেটা, এই অ্যারের ভিতরে আমরা এখানে কিছু ডাটা রাখতেছি। তো জিরো দিস প্রোডাক্ট, এটা একটা অ্যারে, এর ভিতরে 0 নাম্বার ইন্ডেক্স হোল্ড করতেছে একটা অ্যারে, প্রোডাক্টের একটা আইডি, সো আইডি 1, এটা আইডি 2, এটা আইডি হচ্ছে 3। সো আইডি, নেম, প্রাইস, ডিসক্রিপশন, এই ডাটাগুলো ভবিষ্যতে ডেটাবেস থেকে আসবে, আমরা আগে ম্যানুয়ালি এখানে আপাতত ধরে নিচ্ছি আর কি এইভাবে। সো আপনারা কি কেউ লিখতেছেন? হ্যালো, আচ্ছা, তাহলে আমার এটা রেডি হয়ে গেল, দেখেন এই মডেলটা আমার রেডি। সো অল প্রোডাক্ট এই ফাংশনটার ভিতরে এই অ্যারেটা আমার রেডি, ঠিক আছে। এখন এই যে আমার একটা মডেল আছে, প্রোডাক্ট মডেল, এবার আমরা এই যে এই ডাটাগুলোই ভিউতে লাগবে। সো এক এমবিসি খেয়াল করেন, এটা হচ্ছে ভিউ, এই ভিউতে কিছু ডাটা লাগবে। এবার ভিউয়ের ডাটাগুলো এই মডেল থেকে আসবে, এই মডেলের যে ডাটাগুলো, এই ডাটাগুলো আসবে এই ভিউতে। তাহলে এখন এই ভিউ থেকে সরাসরি মডেলে যাওয়া যাবে না, এই ভিউটা লোড হয়েছে এই কন্ট্রোলার দিয়ে, প্রোডাক্ট কন্ট্রোল লোড করছে এই ভিউটা। সো এবার এখানে আমরা যেটা করব, প্রথমে এই মডেলকে ইউজ করব, এখানে ইউজ করতে হবে, ইউজ প্রোডাক্ট, এই প্রোডাক্ট মডেলকে প্রথমে আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। আমি যে মডেলের কাছে ডাটাটা টানবো, এর মডেল মানে হচ্ছে ডেটা, এর কাছে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো আমার ভিউতে লাগবে। এখন কন্ট্রোলার প্রথমে মডেলকে ইউজ করলো, এবার এই যদি বলি এভাবে, প্রোডাক্ট মডেল একটা অবজেক্ট তৈরি করবে, নিউ প্রোডাক্ট, ঠিক আছে। এবার অ্যাকচুয়ালি আমরা একটা কাজ করি, এভাবে না করে জাস্ট এখানে একটা এই ফাংশনটাকে স্ট্যাটিক করে দিই, এই পাবলিক স্ট্যাটিক ফাংশন, এটা করে দিলাম। আর এখানে অ্যাকচুয়ালি এই যে এটাকে রিটার্ন করতে হবে, রিটার্ন দিস ডট প্রোডাক্ট। তো স্ট্যাটিক যদি হয় তাহলে এটাকে আবার আমরা এইভাবে ধরতে পারবো না, এটাকে ধরার জন্য আমাকে তখন লিখতে হবে কি যেন লিখতে হয়, সেলফ, না ওকে, পাবলিক স্ট্যাটিক, এখানে লিখি দিস, ওকে, জাস্ট এ মিনিট। স্ট্যাটিক দিলে এখানে আবার ওটা যেটা করতেছে যে সেলফ, তো সেলফ কিওয়ার্ড ইউজ করতে হবে আর কি। এখানে $সাইনটা আসবে, ওকে, এইভাবে লিখবো। যেহেতু আমরা স্ট্যাটিক ফাংশন নিয়েছি, মানে পাবলিক স্ট্যাটিক ফাংশন অল প্রোডাক্ট, সো সেলফ কিওয়ার্ড দিয়ে এই প্রপার্টিগুলোকে ধরতে হয়। আর যদি এটা স্ট্যাটিক ফাংশন না হয়তো তাহলে আমরা নর্মালি দিস দিয়ে ধরতে পারতাম। সো সেলফ, ঠিক আছে, প্রোডাক্ট। এবার আমি এখানে রিটার্ন করব হচ্ছে এই যে এই জিনিসটাকেই, এই সেলফ প্রোডাক্টটাকে আমি এখানে রিটার্ন করে দিলাম, ঠিক আছে, রিটার্ন করে দিলাম। তাহলে এই যে ফাংশনটা, এই যে পাবলিক স্ট্যাটিক ফাংশন অল প্রোডাক্ট, এই ফাংশনটা একটা অ্যারে রিটার্ন করতেছে, ঠিক আছে। এবার এই অ্যারেটা আমার এই জায়গাটাতে আমি এই যে প্রোডাক্ট মডেলকে ইউজ করলাম, ধরে এই যে অল প্রোডাক্ট এই ফাংশনটা কল করলাম, সে আমাকে কি দিচ্ছে, এইখানে আমি একটা প্রোটেক্টেড প্রোডাক্টস একটা অ্যারে নিয়ে নিচ্ছি, এবং এখানে আমরা লিখব হচ্ছে দিস প্রোডাক্টস। সো একটু খেয়াল করে দেখেন এখানে কি করলাম। তো এই যে আমার যে মডেলটা, মডেলের ভিতরে আমরা একটা স্ট্যাটিক ফাংশন তৈরি করলাম অল প্রোডাক্ট, এর ভিতরে আমরা একটা স্ট্যাটিক প্রপার্টি প্রোডাক্টস, এর ভিতরে বেশ কিছু প্রোডাক্ট এখানে লোড করা আছে, আমরা ম্যানুয়ালি তৈরি করছি, এবং ফাইনালি সেটাকে সে রিটার্ন করে দিছে। এখন এই কন্ট্রোলার ক্লাস থেকে এখানে এসে প্রথমে আমরা এই প্রোডাক্ট মডেলটাকে ইউজ করলাম, এই যে প্রোডাক্ট মডেলটাকে আমরা প্রথমে এখানে ইউজ করছি, ইউজ করার পর দেন এখানে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছি, প্রোডাক্টস একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে, এবং
এই প্রোডাক্ট মডেলের অবজেক্ট ধরে এই অল প্রোডাক্ট ফাংশনটাকে কল করা হয়েছে। সো অল প্রোডাক্ট ফাংশনটা অ্যাকচুয়ালি কি স্ট্যাটিক ফাংশন। আমরা জানি স্ট্যাটিক ফাংশনগুলোকে স্কোপ রেজুলেশন অপারেটর দিয়ে কল করতে হয়, তাই না? তো প্রোডাক্ট স্কোপ অল প্রোডাক্ট, তাহলে এটা কল করার ফলে এ কি করবে, এই অল প্রোডাক্ট ফাংশনটা কি করবে, এই ফাংশনটা এই অ্যারেটা রিটার্ন করবে। সেই অ্যারেটাকে আমরা এখানে এই যে প্রোডাক্ট নামের যে অ্যারেটা ডিক্লেয়ার করছি সেটার ভিতরে এটাকে ধরলাম। এবার দেখেন আমি যদি এখানে রিটার্ন করি দিস প্রোডাক্ট, সো আমরা যেটাকে রিটার্ন করে দিই তাহলে কিন্তু এই যে এই ফাংশনটা অল প্রোডাক্ট, এই ফাংশনটা যে অ্যারেটা দিচ্ছে এই অ্যারেটাকে আমি এই দিস প্রোডাক্টের ভিতরে ধরলাম, ধরে সেটাকে রিটার্ন করে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই এবং এখানে রিলোড দেই, দেখেন এখানে ডাটাগুলো চলে আসছে, যে আইডি প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3। ওটা খেয়াল করছেন? এখন এই জিনিসটাকে এই জিনিসটাকে আমরা রিটার্ন না করে এটাকে আমরা এই ভিউয়ের মধ্যে নিয়ে যাব। এটার ভিতরে ডাটা এই মডেল যেটা দিচ্ছে, এই যে মডেলকে রিকোয়েস্ট করলাম, এই মডেল যেটা দিচ্ছে সেটা আমার এটার ভিতরে আছে এবং এই জিনিসটাকে এবার আমি এটার ভিতরে ঢুকাবো, এটার ভিতরে ঢুকাবো। সেটার ভিতরে ঢোকার জন্য এইভাবে আমরা অ্যারে সাইন 3 ভাবে ঢুকানো যায়, মানে ডাটাটা এখানে আমি চাইলে এই ব্লেডের ভিতরে দিতে পারবো, 3 ভাবে ঢুকাতে পারবো, দিতে পারবো। সো এটার জন্য আমাকে প্রথম হচ্ছে অ্যারে দিতে পারি, আমরা কম্প্যাক্ট ইউজ করতে পারি, আমরা উইথ ইউজ করতে পারি। সেট ওকে, আই এম সরি। কি হয়েছে সরজমিন বার্তার? আরে না, এটা আসলে ব্যাপারটা হচ্ছে কি, আই এম সরি, আমি আসলে অনেকক্ষণ কতটুকুন শুনছেন আমি জানি না, আমি পরে দেখি যেখানে আমার ইন্টারনেট নাই, ভিডিওতে আছে দেখবেন, ঠিক আছে, যেগুলো বলতে নিছিলাম আর কি। সো ওটা আসলে জাস্ট একটা আইডেন্টিটি, একটা পাওয়ার বলতে পারেন, আর কিছুই না, ঠিক আছে। সো দিস ইজ দ্য থিং, এইটা আর কিছু না। যেমন এই কালকে বাইরে বেরোলাম, কালকে বাইরে বেরোয় ঘুরে আসছি, ঠিক আছে। সো কিছু বলে না আর কি, ঠিক আছে, কেউ তো কিছু বলে না দেখি। না না না, সরজমিন বার্তা। ওকে, সো কতটুকুন দেখছেন বলেন তো, মডেলটা কি দেখছেন? এই জায়গাটায় দেখেন, এই যে, হ্যাঁ, তো পাবলিক প্রোটেক্টেড স্ট্যাটিক, আমরা একটা স্ট্যাটিক প্রপার্টি নিয়ে নিচ্ছি প্রোডাক্ট, এর ভিতরে সেলফ কিওয়ার্ড দিয়ে আমরা এই প্রোডাক্টের ভিতরে এইভাবে একটা অ্যারে তৈরি করছি এবং সে অ্যারেটাকে ফাইনালি আমরা রিটার্ন করে দিছি, ঠিক আছে। তো এই যে ফাংশনটা অল প্রোডাক্ট, এই ফাংশনটা এই প্রোডাক্ট মডেলের ভিতরে যে অল প্রোডাক্ট ফাংশনটা আছে, সে একটা অ্যারে প্রিপেয়ার করে সেটাকে সে রিটার্ন করে দিচ্ছে, এই অল প্রোডাক্ট ফাংশনটা। এটা একটা স্ট্যাটিক মেথড। এবার আমি প্রোডাক্ট কন্ট্রোলার থেকে এই এই যে প্রোডাক্ট মডেলটাকে প্রথমে ইউজ করে নিলাম, ইউজ করে নেওয়ার পর এই প্রোডাক্ট মডেলের অবজেক্ট ধরে এই স্ট্যাটিক মেথডটাকে কল করছি, এই অল প্রোডাক্ট এই মেথডটাকে এখানে কল করছি। এই মেথডটা কি করবে, মেথডটা একটা অ্যারে রিটার্ন করছে, এই অ্যারেটাকে আবার আমরা এখানে এটার ভিতরে ধরছি, ঠিক আছে। এই দিস প্রোডাক্টস এর ভিতরে ধরা হয়েছে এবং এটাকে আমরা এই অলের ভিতরে পাস করব। সো একটা ভিউ ফাইলের ভিতরে এই যে এটাকে আমরা রিটার্ন করে দেখছি যে এর ভিতরে সবগুলো ডাটা আসে, ঠিক আছে, যেভাবে রিটার্ন করে দেখা হয়েছে, এটা দেখছেন কিনা জানি না। সো এখানে রিটার্ন করে এভাবে দিলাম, এটা দিলে এখন যদি রিলোড দিয়ে দেখেন এভাবে ডাটাগুলো আসে, যে 1 2 3 এভাবে আসতেছে। সো এখন এটাকে আমরা এভাবে এখানে রিটার্ন না করে এই যে কালেকশন অফ প্রোডাক্ট, এই জিনিসটা যাবে কোথায়, এই অলের ভিতরে যাবে। এই অলের ভিতরে এখানে আমরা একটা ভিউ রেডি করছি, এখানে প্রিন্ট হবে ডাটাটা। তাহলে এখানে আমরা এই 3 ভাবে ডাটা পাস করতে পারি, একটা হচ্ছে অ্যারে, কম্প্যাক্ট এবং উইথ। সো আজকে আমরা অ্যারে দিয়ে দেখি প্রোডাক্টস, এই যে, সো এই যে প্রোডাক্টস যে অ্যারেটা, এর ভিতরে যে প্রোডাক্টগুলো আমি নিয়ে আসলাম সেটাকে আমরা এভাবে পাঠাচ্ছি এই ব্লেডের ভিতরে। এইভাবে থার্ড ব্যাগের জন্য পাঠাবো, তাহলে এই যে কালেকশন অফ অ্যারেটা এটাকে আমরা এই প্রোডাক্টস ইন্ডেক্সের মাধ্যমে এই অলের ভিতরে অ্যাক্সেস করতে পারবো। সো এখানে আপনি যার ভিতরে যে অবজেক্টের ভিতরে ডাটা রাখতেছেন
যে অ্যারের ভিতরে ডাটাটা রাখতেছেন সেই অ্যারেটাকে আপনি এখানে লিখে দিবেন, আর এখানে একটা ভেরিয়েবলের নাম এখানে আপনি যেমন সেটা লিখতে পারেন। তো আমি এখানে প্রোডাক্টস লিখলাম বিকজ দিস থিং ক্যারি প্রোডাক্ট, সো এবং এটা একের অধিক প্রোডাক্ট থাকবে, এই জন্য এটা প্লুরাল লেখা হয়েছে এখানে প্রোডাক্টস। এই জিনিসটা আমি এই অলের ভিতরে অ্যাক্সেস করতে পারবো। সো এবার আমি অলের ভিতরে যাই, এখানে এই যে এটাকে আমরা চাইলে লুপের ভিতরে দিতে পারি এভাবে, পিএসপি ফর ইচ $and products as product, ওকে। ওখানে ফর ইচ শুরু হয়েছে, এখানে ফর ইচ শেষ হবে, এই যে ফর ইচ শুরু ফর ইচ শেষ। এখানে তো সবগুলো প্রোডাক্ট, এখান থেকে একটা একটা করে প্রোডাক্ট আসবে, এখান থেকে আমরা তার ব্যাপারগুলো প্রিন্ট করব। সো পিএসপি ইকো প্রোডাক্ট, যেহেতু এটা আমরা একটা অ্যারের ভিতরে রাখছি, সো এখানে লিখবো আমরা আইডি, হ্যাঁ এই যে আইডি, এই যে এখানে যে আইডি লিখলাম, এরপরে নেম আসবে এখানে। সো দিস ইজ নেম অ্যান্ড দিস ইজ প্রাইস অ্যান্ড দিস ইজ ডেসক্রিপশন, ওকে, অ্যান্ড দিস ইজ ডেসক্রিপশন, দ্যাটস ইট। সো এবার যদি আমরা ব্রাউজারে যাই এবং এখানে রিলোড দিই, দেখেন ডাটাগুলো এখানে চলে আসছে, এই যে। সো এই যে ভিউতে কিছু ডাটা প্রিন্ট হচ্ছে, ডাটাগুলো দিচ্ছে হচ্ছে মডেল। সো মডেল থেকে আমরা কিভাবে এভাবে একটা ফাংশন লিখে মডেলের ডাটা প্রিপেয়ার করে নিয়ে আসলাম। সো এই জিনিসটাই বাসায় একটু দেখেন, প্র্যাকটিস করেন। আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ পরবর্তী সিনট্যাক্সে কাজ করব, ওকে। আজকে এতটুকুনি, হ্যাঁ জি, ভালো থাকেন, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ স্যার।